হাজিরিন, আজান মসজিদে 5 ওয়াক্ত হয়। এই বাদেশ্বর, এটা তো হলো দক্ষিণ ভাগ। এই দক্ষিণ ভাগের যতগুলি বাসা বাড়ি আছে, যতগুলি মানুষ এখানে বসবাস করছেন, সবাই এই মাইকের আওয়াজটা শুনেন, আজানের আওয়াজটা শুনেন। আপনারা বলেন তো, যত মানুষ আজান শুনে তত মানুষ কি নামাজ পড়ে? আর যত মানুষ আজান শুনে তত মানুষ কি মসজিদে আসে? আসে না, বাড়ি তো ঠিক মতো পড়ে না। এমনটি থাকবে। ঠিক এই মাহফিলের আজান মানে আওয়াজ যত মানুষের শুনছেন, জানছেন, তত মানুষ আসেনও না, আসবেনও না, আর আমরা আনতে পারবো না। আল্লাহ যাকে কবুল করেছেন তিনি আসবেন, আল্লাহ যাকে কবুল করেন না, হাজারো চেষ্টা করলেও তাকে আনা যাবে না। হাজার হাজার মানুষের কাছ থেকে আল্লাহ যে পছন্দ করে আমাদেরকে এখানে উপস্থিত করালেন, এটা আল্লাহর এক খাস দয়া। এই জন্য আসুন আমরা মনটাকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসছি, আমাদের অনেকগুলি লাভ আছে, অনেকগুলো কি লাভ আছে। আমরা দুনিয়ার সব লাভ বুঝি, কিন্তু আমার নিজের লাভটা বুঝি না। পরের লাভ বুঝি, নিজের লাভ বুঝি না, বুঝার চেষ্টা করি না। আপনার সারাদিন যা কামাই করেছেন 10 টাকা আপনার পেটে যাবে, আর বাকিটা অন্যের পেটে যাবে। কিন্তু অন্যের জন্যই আমরা আমাদের জীবনকে ধ্বংস করছি, আখিরাতকে ধ্বংস করছি। আমার জন্য আমি কি করছি বলেন? আপনি আপনার জন্য কি করেছেন? আর যাদের জন্য করে যাই তারাই আমাদেরকে পাড়ায়া পাড়ায়া কবরে মাটি দিবে, ঠিক না? পাড়ায়া পাড়ায়া কবরে মাটি দিবে, তারাই লাশ কাঁধে করে কবরে পাড়ে নিয়ে যাবে। তো এই জন্য বলছি, আমাদের 1 নম্বরের লাভটা হচ্ছে, আমরা যতক্ষণ এখানে আছি থাকবো, ততক্ষণ আমাদের একটা গুনাহ লেখা হবে না, ততক্ষণই আমাদের আমলের সওয়াব লেখা হতে থাকবে। এটা কত বিশাল কাজ বলে। এটাকে সাধারণ লাভ, এটা সাধারণ লাভ না, এটা অনেক বড় লাভ। এই লাভটা যারা বুঝছে তারা এই লাভের পিছনেই দৌড়ায়। ফজরের নামাজের কি লাভ যদি মানুষে জানতো, ফজরের টাইমে ঘুমাইতো না, মানুষ ঘুমাইতো না। আপনার জীবনে 1000 ওয়াজ মাহফিলে আপনি গেছেন, ওয়াজ শুনছেন, 1000 মনে করেন। এই 1000 মাহফিলকে যদি একটা পাল্লায় দেন, আর ফজরের 2 রাকাত নামাজকে যদি আরেক পাল্লায় দেন, তারপরও 2 রাকাত নামাজের ওজন কোটি কোটি গুণে বেশি হয়ে যাবে। অথচ আমরা দাম দিই না, দিবই বা কিভাবে? এখন তো সব ফেসবুকের পিছনে দৌড়ায়, নেটের পিছনে দৌড়ায়, রাত ঘুম আসে না। এটা দেখতে দেখতে আর আঙ্গুল দিয়ে খালি ধাক্কায়। কি যে দেখে আমার কলিজার টুকরা যুবক ছেলেরা, আল্লাহই জানে। ফজরের আগে দিয়া ঘুম যায়, তো এখন ফজর পড়বো না ঘুম যাইব? এই কথা ঠিক না? ফজর পড়বে না ঘুম যাবে। আর এখন সকাল 9টা-10টা বাজে ঘুমের থেকে উঠলে সে নাকি ভদ্র, আর যে আগে ঘুমের থেকে জাগে সে নাকি অভদ্র। একটু নাউজুবিল্লাহ বলেন না, কথা ঠিক না? আর যে ফজর নামাজ পড়ে না সে কিন্তু আবার ইমাম মুয়াজ্জিনের ভুল বেশি ধরে। বিশ্বাস হয় আপনাদের? ভুলও বেশি ধরে। আমরা এখানে আসছি আল্লাহকে পাওয়ার জন্য, একটু সাহায্যের জন্য, আল্লাহর দয়ার জন্য, ঠিক না? আর আল্লাহ আমাদেরকে আরো বড় দয়া করছেন, আমাদেরকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
ইজ বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ বলছেন মুমিনেরা আমি দয়া করছি, মুমিনের কাছে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ আরেকটা দয়া করছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ আরো দয়া করছেন, সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ আমাদেরকে দান করছেন। কথা ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ তো আমরা পাইছি, আর কেউ পায় না। জুমার নামাজ তো আমরা পাইছি, আর কোন নবী পায় না। সবে কদর আমরা পাইছি, আর কেউ পায় না। সবে বরাত আমরা পাইছি, আর কেউ পায় না। পাইছে? আর কেউ পায় না। 2টা ঈদ আমরা পাইছি, আর কেউ পায় না। কি বলেন, পাইছে নাকি? আর কেউ পায় না। আল্লাহ সকল দিক থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন, আর আমরা সেই শ্রেষ্ঠত্বটাকে ধূলিসাৎ করে দিয়েছি শুধু আমাদের চরিত্রের কারণে, আর দুনিয়ার পিছনে দৌড়াইয়া। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, আল্লাহ জানে যতজন ঈমানদার ব্যাকের ভিতরে ভেজাল আছে। কথা করার লাগে একটু উত্তর দিয়ে, ঠিক আসেনি? চিল্লিয়া বলেন আসেনি? আল্লাহ ভেজাইলে কে ডাক দেয় না, সিটিংবাজ মুনাফিক ফাসিক কে ডাক দেয় না, আল্লাহ ঈমানদার কে ডাক দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা, এটা আল্লাহর মহব্বত। তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। অর্থাৎ ধৈর্যের সাথে যদি আমল করো, ধৈর্যের সাথে যদি নামাজ আদায় করো, ধৈর্যের সাথে যদি ইলম শিখো, ধৈর্যের সাথে যদি ওয়াজ শোনো, ধৈর্যের সাথে যদি পরিবার পরিচালনা করো, ধৈর্যের সাথে যদি জিন্দেগি করো, তাহলে ধৈর্য আর ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চলে আসবে। ধৈর্য সবচেয়ে বড় জিনিস, ধৈর্য সবচেয়ে বড় জিনিস, উত্তম জিনিস। ধৈর্য না থাকলে নামাজও হবে না। নামাজ হবে? ধৈর্য না থাকলে রোজা হবে? ধৈর্য না থাকলে হজ করতে পারবেন? ধৈর্য না থাকলে আপনি কোনো ইবাদত করতে পারবেন? ধৈর্য না থাকলে ওয়াজের শেষ পর্যন্ত থাকতে পারবেন? পারবেন না। এই জন্য সকল ইবাদতের আগে ধৈর্যটা অনেক বড়। as-sabru nisful ঈমান, ধৈর্যটা হলো ঈমানের অর্ধেক। ধৈর্যটা হইল কি? ঈমানের অর্ধেক। যার ধৈর্য আছে তার ঈমানের অর্ধেক তার মধ্যে আছে। আর রোজার মধ্যে ঈমানের অর্ধেক। তা রোজা ধৈর্যের মাধ্যমে ঈমান পরিপূর্ণ। এরপরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যের সাথে যারা আল্লাহর ইবাদত করে, ধৈর্যের সাথে যারা এই দুনিয়ার জীবনটা পরিচালনা করে, আমার আল্লাহ বলেন তাদের থেকে আমি আল্লাহ দূরে না, আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি বা আছি। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে বলেন।
চিনি আছে নাকি? ধন্যবাদ। না, এগুলো দিন না, এটা সিলেটের সুন্নত, না আমাদের সুন্নত না। চা খাইলেই বিস্কুট খাইতে হবে। এই ভাত খেয়েও যদি চা দেয় তারপর বিস্কুট আনে, ঠিক না? এটা কিন্তু আমাদের ইয়াতে নাই। এই বাবাজিরা খেয়াল করেন, আমার কথা বুঝেন তো? হ্যাঁ, একটু ধীরে আস্তে পাতলা পাতলা করে বলি নাকি, আর একটু কাশও কেন জানি হচ্ছে। এরপরে আল্লাহ বলছেন আমরা সবাই এখানে ঈমানদার। এখন আপনি একজনকে সনদ দিতে পারবেন, সার্টিফিকেট দিতে পারবেন, এইটা ডাক্তার, ওইটা ইঞ্জিনিয়ার, ওতে বৈজ্ঞানিক, ওতে কৃষক, ওতে ব্যবসায়ী, ওতে মাস্টার, ওতে মাওলানা, ওতে মৌলবী, কথা ঠিক কিনা? এতে বক্তা, এই সার্টিফিকেট আপনারা দিতে পারবেন। এই লোকটা ঈমানদার, এই সার্টিফিকেট দিতে পারবেন? কথা বলেন, পারবেন? দুনিয়ার সব চিনা যায়, বোঝা যায়, কিন্তু ঈমানদার আর মুসলমান চিনা বড় কঠিন, অনেক কঠিন। ঈমানের সার্টিফিকেট কেউ দিতে পারতেন না। এটা অর্জন করতে হবে নিজে নিজে, এটা অর্জন করতে হবে নিজে নিজে। দুনিয়াতে এখন সব ভালো পাওয়া যাইতেছে, কিন্তু একটা জিনিসই ভালো পাইতেছি না। দুনিয়াতে ভালো ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, বৈজ্ঞানিক পাবেন, ব্যবসায়ী পাবেন, মেম্বার পাবেন, চেয়ারম্যান পাবেন, এমপি পাবেন, মন্ত্রী পাবেন, সরকার পাবেন, ডিসি পাবেন, এসপি পাবেন। বাজারে গেলে মাছ, গোশ, তরু তরকারি ভালো পাবেন, ভালো দামান পাবেন, ভালো পাত্রী পাবেন, ভালো আত্মীয় পাবেন, সব ভালো পাবেন। কিন্তু বর্তমান সমাজে তালাশ করলে ভালো মুসলমান পাওয়া কঠিন, ঠিক না? ভালো মুসলমান পাওয়া কঠিন। এই জন্য আমার আল্লাহ বলেন, ঈমানদারের কোয়ালিটি আল্লাহ সূরা বাকারার ২ নম্বরের আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই হলেন ঈমানদার যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখছি কোনদিন? কি জোয়াইনারা কথা বলে না, প্রশ্ন করলে উত্তরটা দিবেন। চুপ করে বসে থাকা তো ঈমানের পরিচয় না। আমরা আল্লাহকে দেখেছি? আর এই চোখ দিয়ে কি আল্লাহকে দেখা যাবে? যাবে না। আল্লাহ তো আমাদেরকে দেখেন। আমরা ফেরেশতা দেখছি? আমরা তাকদীর দেখছি? বেহেশত দোজখ, কবরের আযাব, সুখ শান্তি দেখি নেই। আমরা নবীগণে দেখছি? আমরা সব না দেখে বিশ্বাস করি, এটার নাম ঈমান। এখন আপনি যে বিশ্বাস করছেন, আপনি যে ঈমান আনছেন, বা আমি যে ঈমান আনছি, বিশ্বাস করছি, এটার বহিঃপ্রকাশটা কি? এটার প্রমাণটা কি? এটার বাস্তবতাটা কি? ওয়ায়াকিমুনাস সালাহ, যারা অদৃশ্যকে মানে তারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। আর এই নামাজ কায়েম করাটাই আপনার ঈমানের সনদ, এটা ঈমানের সার্টিফিকেট। আপনার যে ঈমান আছে এটার প্রমাণ। কথা বুঝে আসছে কিনা? এরপরে
ومما رزقناهم ينفقون। আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আপনি বাড়ি করলেন, ঘর করলেন, অট্টালিকা বানালেন, আপনার প্রয়োজনে যা করছেন করেন, কিন্তু আপনার পাশে অসহায় মানুষ যারা, তাদেরকেও দান করছেন, আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করছেন, গরিবের পিছনে ব্যয় করছেন, মসজিদ মাদ্রাসা এর পিছনে আপনি ব্যয় করছেন, আবার বছরে একবার হিসাব করে করে যাকাত গরিবের কাছে নিয়ে দিয়ে আসছেন, তাহলে এটি হলো আপনার ঈমান। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। অনেকে টাকার পাহাড় বানাই, অট্টালিকা বানাই, কিন্তু পাশের মানুষ না খেয়ে মরে, খবর নাই। একটা লোক টাকার জন্য চিকিৎসা হতে পারছে না, তারে 5,000 টাকা দিয়ে সহযোগিতা করবেন, এটা করছি না। টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না, আমরা দেই না। একটা লোক ঋণগ্রস্ত, অপমান হইতেছে, ঋণ দেওয়ার ব্যবস্থা নাই, তাকে সহযোগিতা করলাম, এটা করছি না। সেই দিকে তাকাইও চাই না। আপনার মায়ের পেটের ভাইও এটা করে না। কথা ঠিক কিনা? এরপরে ঈমানের পরিচয়টা কি? والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। হাবিব, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনকে যারা বিশ্বাস করে, কোরআনকে যারা মেনে নেয়, আর পূর্ববর্তী কিতাবগুলোকে যারা বিশ্বাস করে, তারাই বলেন ঈমানদার। তারাই হলেন কি? ঈমানদার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কেমন ঈমানদার ছিলেন? আল্লাহর হাবিব একদিন বললেন, জান্নাতের 8টা জান্নাত। কয়টা জান্নাত? আরো আসতে কর। 8টা জান্নাত। নবী বললেন, 8টা জান্নাত সব সময় তাদের দরজা খুলে রেখেছে, আর একজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, এই জান্নাতে বলে, আল্লাহ এই লোকটাকে আমার মধ্যে পাঠান, ওই জান্নাতেও বলে, আল্লাহ আমার মধ্যে পাঠান, ওই জান্নাতেও বলে, আমার মধ্যে পাঠান। এই 8টা জান্নাত একটা লোকের জন্য আল্লাহর কাছে 24 ঘন্টা প্রার্থনা করতেছে। 24টা ঘন্টা প্রার্থনা করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটা কে? সেই লোকটা কে? তখন সাথে সাথে আল্লাহর হাবিব বলে ফেললেন, লাআল্লাহু আনতা, সেই লোকটা তুমি। সুবহানাল্লাহ। কন্নারেন সেই লোকটা কে? সেই লোকটা তুমি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। ঈমানের পাওয়ার কেমন ছিল! রাসূলকে যখন আল্লাহ পাঠালেন, যখন বলেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল, আবু জেহেলের কাছে মক্কার কাফিররা এক জায়গায় হয়ে বিশাল একটা জনসমাজে মক্কার কাফিররা বলে, আবু জেহেল, তুমি মুহাম্মদকে কি মনে করো? সে তো রাসূল দাবি করে। আবু জেহেল বলে, আমি কি মনে করব? সে তো রাসূল, আমরা বলতে পারি না, আমরা স্বীকার করি না, এটা হতে পারে না, সে তো আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে আর কোনো পরিচয় নাই। নাউজুবিল্লাহ বলবেন কি? বাজ্যিয়া কেন সবাই মুখটা বন্ধ হয়ে রয়েছে। নাউজুবিল্লাহ 2-3 জনে বললেন, এটা কি ঈমানের পরিচয় হইল? আর এটা কি একটা মজলিস? সবাই বলেন নাউজুবিল্লাহ। এখানে কথা হচ্ছে কেন এভাবে?
হয়েছে, আর যাই না, দুই একজন যান। আচ্ছা শোনেন, খুব খেয়াল করেন, খুব খেয়ালে কথা শুনবেন, একেবারে খুব গভীরভাবে কথা শুনবেন। আমার আগের থেকে আমার কিচ্ছা কাহিনী আবি যাবি বলার অভ্যাস আমার খুব কম। আমার ওয়াজলিয়া গজল মহল গাউন তালিবেল এরিন আমি জানি না, আমার এডি বুঝি না, আমি এগুলো আমার অভ্যস্ত না। আমরা শিক্ষক, শিক্ষকতার ধাঁচে কিছু কথা বলি। তার তখন আবু জাহেল বলে মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে, এর বাহিরে কোনো পরিচয় নাই। এবার আবু লাহাবের কাছে যে বলে তোমার তো ভাতিজা, তুমি কি ভাবছো, তুমি কি মনে করো? আবু লাহাব বলে আমার ভাতিজা কথা ঠিক, তবে আমাদের বংশে তার কোনো সুনাম সুখ্যাতি নাই, তবে একজনে তাকে ভালোবাসে, সে হলো আমার বাবা মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব। তাই পরিচয় দিতে পারো মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি। একজনকে আব্দুল্লাহ ছেলে, আরেকজনকে আব্দুল মুত্তালিবের নাতি। তারপরও রাসূলুল্লাহ বলতে, আল্লাহ রাসূল বলতে রাজি না। একটু নাউযুবিল্লাহ জোরে কোন, স্বীকৃতি দিতে চায় না। আমাদের দেশে এই চরিত্রটা আছে। বাড়ির একটা ছেলে যদি আলেম হয়, তাহলে বাড়ির মসজিদে ইমামতি করলে বাড়ির মানুষ তার পিছনে নামাজ পড়তে চায় না। রুচি এত খারাপ। এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুনে সহ্য হয় না, একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে দাঁড়ায়া শাহাদাত আঙ্গুলি উঠায়া হাজার হাজার কাফেরের সামনে বলে দেয়, এ আবু জাহেল, এ আবু লাহাব, এ মক্কার কাফিরেরা, মুহাম্মদ শুধু আব্দুল্লাহর ছেলে না, আব্দুল মুত্তালিবের নাতি না। এই পরিচয় দিয়া সারতে পারবা না। রসুলের পরিচয় দেওয়ার জন্য এই পৃথিবীতে আর কেউ প্রয়োজন হবে না, কারো লাগবে না। আমি আবু বকর সারা জগতে যত ইমানদার মুসলমান কিয়ামত পর্যন্ত আসবে, সকলের পক্ষ থেকে রাসূলের পরিচয় দেওয়ার জন্য আমি আবু বকর একাই যথেষ্ট। জি আবু বকর সারা জগতের সকল মুসলমানের পক্ষ থেকে রাসূলের স্বীকৃতি দিলেন। সেই আবু বকরের জন্য বেহেশত, 8টা বেহেশতি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই আমার মধ্যে তাকে পাঠান, আমার মধ্যে তাকে পাঠান, আমার মধ্যে তাকে পাঠান। কর্ণে একটু মারহাবা। আর কার জন্য ফরিয়াদ করবে বেহেশত? ইমানদার হন, ইমানদারের জন্য তো বেহেশত অপেক্ষায় আছে। আল্লাহ কোরআন শরীফে আরো বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? খাওয়াই কে? বাঁচাই কে? মারে কে? ধনী বানায় কে? গরিব বানায় কে? সন্তান দেয় কে? দেয় না কে? আল্লাহ। জমিনে আপনি ফসল বুনছেন, এই ফসলটা উৎপাদন কি আপনি করছেন না আল্লাহ করছে? হ্যাঁ, হায় হায়।
যারা বলে আমাদের প্রভু হলেন আল্লাহ, মৃত্যু পর্যন্ত এর উপরে থাকে, এর থেকে নড়চড় হয় না, ঈমান থেকে একটুও লড়ে না। মৃত্যুর সময় আমার আল্লাহ একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, জান্নাতের নকশাটা তার সামনে তুলে ধরেন, আর ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা ঈমানদার, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, নাই নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ ওয়াদা করছেন তোমাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য, কোনো চিন্তা নেই। এই জন্য আমার ভাইয়েরা, ঈমানের প্রধান আইটেম হলো নামাজ কায়েম করা। আপনি আল্লাহরে মানছেন, নবীরে মানছেন, আখিরাত মানছেন, এটার বাস্তব প্রমাণটি হলো নামাজ। কথা ঠিক কিনা? নামাজ। আবার দেখা যায় আমি নামাজ পড়ি, আমার ছেলে পড়ে না, একটু বলি না। আমি নামাজ পড়ি, আমার বিবি পড়ে না, কিচ্ছু না, ঢেমকে। আমি নামাজ পড়ি, মসজিদে যাই, আমার ছেলে মেয়েরা পড়ে না, আমার ভাইয়ে পড়ে না। সকালে আমি ফজর নামাজ পড়তে যাই, আমার পোলারে ডাকি না, বৌমা করে ডাকি না। কত লজ্জা! এই পোলা তো টাকা দেয়, আবার রাগ হয়ে জানি যদি টাকা বন্ধ করিয়া দেয়, এই ডরে ডাকে না। ঠিক না? রমজান মাসে পোলারে লন্ডন থেকে আসছে, এখন রোমের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ঘুম যাইতে আছে, যে লন্ডনের পোলা সংসার চালায়, বাড়ি করছে, বিল্ডিং করছে, সেই পোলারে ঘুমের জায়গা দরকার আছে, রোজ ইফতার সেহরি খাওয়ার জন্য পর্যন্ত ডাকে না রমজান মাসে। ঠিক কিনা বলেন? সেহরিটা খাওয়ার জন্য ডাকে না। আজ এত চিন্তা করলেন, আর আপনার এই পোলার কারণে আপনি যে জাহান্নামে যাবেন একটু চিন্তা করছেন? বা আমি করছি? করি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও, তুমিও বাঁচো, আহালকেও। আহাল মানে কি? পরিবার বর্গ। কথা বলছেন? তোমরা জাহান্নাম থেকে নিজ মুক্তি লাভ করো, তোমাদের আহাল, পরিবার, পরিজন, তাদেরকেও জাহান্নাম থেকে ফিরিয়ে রাখো। যে জাহান্নাকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের কষ্ট হবে মানুষ আর পাথর, ইন্ধন হবে মানুষ আর পাথর। সেই জাহান্নাম থেকে নিজেও বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরাও বাঁচো, তোমাদের আহালকেও বাঁচাও। আমি নিজে বাঁচবো, আহালকে বাঁচাবো না, এটা তো হয় না। আর যারা বাঁচাইতে চায় তাদের দাম সমাজে নেই। আপনি কয়দিন মানুষকে নামাজের জন্য ডাকছেন? আমি কয়দিন ডাকছি? কিন্তু একজন মুয়াজ্জিন দৈনিক 5 বার টাইম টু টাইম হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলেছে। আল্লাহু আকবার ধ্বনিটা আপনাকে পুষিয়ে দিছে। আল্লাহ সবচেয়ে মহান, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, সত্তা নাই, খবরটা জানিয়ে দিছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, এটা জানিয়ে দিছে। এরপরেও এই মুয়াজ্জিন নামাজের জন্য ডাকছে, কল্যাণের দিকে ডাকছে, আল্লাহর বড়ত্বকে জানিয়ে দিছে। তারপরও সেই মুয়াজ্জিনের দাম আমাদের কাছে নাই, সেই মুয়াজ্জিনের ভ্যালু আমাদের কাছে নাই। সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত চাকরি মনে করি মুয়াজ্জিনের চাকরি। আর ধমকও শুনে মানুষের, বেতন তো যা আছে আছে, এটা বলার বাহুল্য। আমরা যা বাজার করি, একদিনের এক বেলার বাজারের টাকা মুয়াজ্জিন এক মাসে বেতন পায় না। কথা ঠিক কিনা ভাই? বেতন পায় না।
এ ভাইরা রে আমার রাসূল বলেছেন, চারটা জিনিসকে তোমরা ধরো, সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইয়েন। কয়টা? চিল্লিয়ে বলেন কয়টা? চারটা। আমলের নিয়তে কথা শুনবেন ভাই। জীবনে এটা 24 বছর কালে, 24 বছর আগে এখানে আসছি, 24 বছর পরে আবার আল্লাহ এখানে আনছে। আর হয়তো জীবনে বাঁচলে আসবো, নাইলে তো এই নাও তো আসতে পারে। জীবনের শেষ মাহফিল তো হতে পারে, ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم। নবীজি বলেন, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, বছরে 1 মাস রোজা পালন করো। 12 মাসে 1 মাস মাত্র রোজা রাখবেন। 12 মাসের মধ্যে একটা মাস রোজা রাখবেন। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, যদি তুমি ধনী হও হিসাব করে করে 1 টাকা পর্যন্ত যাকাত আদায় করো। 4 নম্বরে ওয়াতিউ যামিরিকুম, রাষ্ট্র যদি শরীয়তের রাষ্ট্র হয়, কোরআনের শাসন যদি চলে, ইসলামের নিয়ম কানুনে যদি নবীর তরিকা মতো যদি দেশ চলে, ওই দেশে রাষ্ট্রপ্রধানের কথাগুলি মেনে চলো। যেই দেশে রাসূলের সুন্নত তরিকায় রাষ্ট্র চলে না, কোরআনের বিধানে দেশ চলে না, সেই দেশের হক্কানি পীর মাশায়েখ, হক্কানি উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামেরা তোমাদেরকে যেইভাবে কোরআন হাদিসের উপদেশ দিবে, এই উপদেশগুলি তোমরা মান্য করে চলো। তাহলে আমি রাসূল ঘোষণা করে দিলাম, পৃথিবীর কারো বাধা নাই নাই, তাদখুলু জান্নাত রাব্বিকুম, সরাসরি তোমরা তোমাদের প্রভুর জান্নাতের মধ্যে চলে যাবে। তো চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার কথা! হাদিস কোথায়, আমরা কোথায়? সাল্লু খামসাকুম, এখানে আরেকটা ফতুয়া জেনে নেন। তোমরা নামাজ আদায় করো, ফজরের নামাজ 2 রাকাত, যোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত ফরজ, ফরজটা বলতেছি, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, আর আগে পরে সুন্নত। এটা আমার নবীর আমল। এখন তুমি সফরে আছো, তোমার যেন কঠিন না হয়, বেনামাজি হতে না পারো। ফজরের 2 রাকাত ঠিক পড়বা, মাগরিবের 3 রাকাত পুরা পড়বা, যোহরের নামাজের 4 রাকাতে মাত্র 2 রাকাত পড়বা, আসরের নামাজে 2 রাকাত পড়বা, এশার নামাজে 2 রাকাত পড়বা, আর বিতরের নামাজ পড়বা, এটা ওয়াজিব। আর সুন্নত ইজা খুইয়েরা, এটা এখতিয়ার দেওয়া হইল, যদি সময় থাকে পড়ো, না পারলে কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ আর কি আপনার জন্য আর কি করতে বলেন? এরপরে আমার আল্লাহ আরো সহজ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ
فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا আল্লাহু আকবার। আরো আসতে পারে, ব্যক্তির মুখ দিয়ে আসে না। সবাই বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ কিবো বান্দা আই তো বড় না, তুইও বড়। সুবহানাল্লাহ। যেই বান্দার মুখ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ শেখায় বান্দারে তুই আমারে বড় বানাইছ। আমি আল্লাহ ঘোষণা দিতাম তুমি বন্ধ, আমি আল্লাহর কাছে বড়। বলতে চাই না। আমার আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, গার মধ্যে খেজরি বেচরা, দাউদ, একজিমা, তারপরে অ্যালার্জি রোগ, তারপর অথবা কঠিন রোগ, ঠান্ডা ধরতে পারে না, রোগের কারণে ওযু করতে পারে না, ওযু করা সম্ভব না, আও আলা সাফারিন, অথবা সফরে আছে, গাড়িতে আছে, এরোপ্লেনে আছে, পানি নাই, কি নাই? পানি নাই, নামাজের টাইম যেতে গেছে, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত, অথবা ওয়াশরুম করে, বাথরুম করে, পেশাব পায়খানা করে আসছে, এখন নামাজের টাইম, ওযু করবে, পানি নাই, অথবা পানি আছে, কঠিন রোগে পানি ধরতেও পারে না, আও লামাসতুমুন নিসা, অথবা স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ, এখন গোসল করবে, পানি নাই, অথবা পানি আছে, গোসল করলে রোগ বাড়বে, মৃত্যু হতে পারে, রোগ বাড়তে পারে, এই অবস্থায় তোমরা বেনামাজি থাকবা, নামাজ পড়বা না? না না না, আমি আল্লাহ তো চাই না, আমি আল্লাহ বিধান দিয়ে দিছি, সহজ করে দিছি, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক শুকনা মাটি হাতে নাও, হাতে নিয়ে তুমি 1 নম্বরে পবিত্রতার নিয়ত করো, তায়াম্মুমের নিয়ত করো, নিয়তটা করে এরপরে হাতের মধ্যে এই শুকনা মাটিটা মেখে, এই দাঁড়াইছেন কেন আপনি? হুট করে কেন দাঁড়াইছেন বলেন? আপনার তো পেশাবে ধরে না, পায়খানাও ধরে না, সিগারেট খান নাকি আপনি? তা কেন দাঁড়াইলেন বলেন? আল্লাহ দেহেনের কি আরে বুড়া, আমি দেখতে নিয়ে, আমি কিন্তু খুব স্টেট ফরওয়ার্ড লোক। এখন পাক শুকনো মাটি দিয়া তায়াম্মুম করো, তায়াম্মুম করলে তুমি পাক, এখন তুমি নামাজ পড়ো, এখন তুমি কোরআন তেলাওয়াত করো, এখন তুমি এই ওয়াক্তের মধ্যে যা পারো ইবাদত করো, আবার ওয়াক্ত যখন নতুন আসবে নতুন করে তায়াম্মুম করো। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম রে, তোমাদেরকে আমি দয়া করছি, আমার হাবিবের উম্মত বানাইলাম, আমার হাবিবের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ দরবারে তোমাদের ইবাদত কবুল হয়ে যাবে। আল্লাহ আর কি করত? এরপরে কেমনে বলবেন যে আল্লাহ সময় পাই না? এবার আসেন আর একটু, বাড়ির থেকে লুঙ্গি কিনতে গেছেন, পায়জামা পিনছেন, প্যান্ট পিনছেন, জামা টামা গাই দিয়ে গেছেন, হঠাৎ পথে গেছেন আর পাতলা পায়খানা হয়ে গেছে, হয়তো কাপড়টা একটু নাফাক হয়েছে, আপনি যদ্দূর পারেন ধুয়ালা, অথবা পেশাব করছেন, পরিষ্কার হয়েছেন, হয়তো আবেগ বেশি হয়ে যাওয়া, তো হয়তো একটু লাইগেও যেতে পারে, সন্দেহ আছে কাপড়টা পাক না পাক, কিন্তু আপনি এই সময় নামাজের টাইম যাইতেছে, আপনি বাড়িতে যাইতে যাইতে নামাজ তো আর পড়তে পারতেন না, আপনি কাপড় পাল্টানোর সময় পাইতেন না, আর এই সময় কারোর থেকে আপনি নতুন কাপড় পাইতেনও না, আপনি এই যেটা আছে এটা পড়িয়েই নামাজটা পড়িয়ালাম, আল্লাহ আপনার জন্য অপশনটা রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। আর যদি লগে কাপড় থাকে তাইলে হবে না, তাহলে কাপড় পাল্টিয়ে পড়তে হবে, কথা বুঝছেন কিনা? অনেকে এই ভয়েও নামাজটা পড়ে না। আল্লাহ আরো অপশন দিছে,
তুমি ফজরের টাইমে ঘুমাও, দেখা গেছে আজান তোমার এখানে আসে না, উদ্দেশ্য তুমি নামাজ কাজা করবে এটা ছিল না, কোন কারণে তোমার ফজরের টাইমে ঘুম থেকে জাগতে পারো না, তুমি ঘুম থেকে জেগে দেখলা বেলা উঠে গেছে, নামাজের টাইম চলে গেছে, তুমি গেলে নামাজের টাইম তো চলে গেছে, আর কি পড়ি আমরা, অজুও নাই, গোসলও নাই, নামাজও নাই। না, আপনি যখনই উঠছেন সাথে সাথে আপনি অজু করেন, গোসল করেন, নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহর কসম করে বললাম, আপনার নামাজ আল্লাহ কবুল করে নিবে। একটু মারহাবা বলেন। এরপরও যুবকরা কেন নামাজ পড়বা না? আর এটা আবার প্রতিদিন অভ্যাসে পরিণত করবেন তা না, এটা অভ্যাস করা যাবে না, এটা ইনকেস। কথা বুঝছেন? মা বোনের কারো 3 দিন মাসি, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন। 3 দিনের কম যদি হয় এটা রোগ, 10 দিনের বেশি যদি হয় এটা অরোগ। 10 দিনের বেশি ব্লিডিং হলে এই ব্লিডিং নিয়েই নামাজ পড়া লাগবে। 3 দিনের নিচে যদি হয় এই ব্লিডিং নিয়েই তাকে নামাজ আদায় করতে হবে। কথা বুঝছেন নি? কিন্তু আর নির্দিষ্ট নিয়মের মধ্যে হইলে এটা তার মাসিক এই অবস্থায় নামাজ তার জন্য আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ কি মাফ করে দিছে। একটা লোকের আকসিরের ব্যারাম আছে, আকসির মানে পেশাব জরনের ব্যারাম, পেশাব জরে, পেশাব করলেও পেশাব জরে, না করলেও জরতেই থাকে, এরকম আছে না ভাই? আছে। এর হুকুমটা কি? তার হুকুমটা হলো সে নামাজ আদায় করবে, যতবার ওয়াক্ত আসবে ততবারই অজু করিয়া নামাজ আদায় করিয়া নিবে। তার পেশাব রোগ, এটা আল্লাহর পক্ষে ন্যাচারাল রোগ, এই জন্য সে নামাজ ত্যাগ করতে পারবে না। সুবহানাল্লাহ, কোন না রে ভাই? কোথায় আছি আমরা? আমরা তো এগুলো বুঝার চেষ্টাও করি না। এবং আমার এরপরে আল্লাহ আরো বিধান দিয়েছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে একটা কথা কি রাখবেন আপনারা? জোরে বলেন, রাখবেন? সবাই একটু দাঁড়াবেন না, বসার মধ্যে আগাবেন, বসার মধ্যে আগাবেন, একটা লোক বসে থাকতে পারবেন না। বুড়া হন, জওয়ান হন, বসার মধ্যে আগাবেন, বসার মধ্যে আগাবেন, দাঁড়াবেন, বসার মধ্যে আগিয়ে যান। সবাই একটু বসার মধ্যে আগান, একটা দৃষ্টান্ত স্থাপন করেন না। আসেন, আগান। পিছনে অনেক মানুষ আসতেছে, আবার দাঁড়িয়ে রয়েছে, সুযোগ দেন, সুযোগ দেন। দরুদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
মাশাআল্লাহ, সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? শরীর বেশি ভালো না, সর্দি কাশ, আর সফর করলে যে কি কষ্ট জানেন আল্লাহ। এই ভাইরা রে আমার, শুনেন না, আমার কথায় কোনো রাগ টাগ হন না, হ্যাঁ একটু নরম তবিয়তে কই, বেজার টাজার হইয়েন না চাই। ওয়াজ কোন সিল্লানের নাম না, ওয়াজ হইল নসিহত, উপদেশ, এটা ক্লাস, কথা বুঝছেন? সিল্লানের নাম কোন ওয়াজ না। আজকাল চিল্লা এটা ভাইরে ভাই কেমনে যে কলায় কুলায় আল্লাহ জান। আল্লাহ আমি দোয়া করিয়া করে চিল্লানি দেখলে আমার নিজেরও ডর উঠে। তবে এটা আমার আব্বা ওসিয়ত যে বাবা যেখানে ওয়াজ করো আস্তে আস্তে কথা কই। আলহামদুলিল্লাহ আব্বার ওসিয়তটা পালন করি। আমার ওস্তাদও বলছেন, যার জন্য আল্লাহ ময়দানে হতে এখনো টিকিয়ে রাখছে। এ বাবা জিরা রে আমার, আল্লাহ কত দয়া করলেন দেখেন, কার উসিলায় করলেন। কাল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, কয়টা আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ বলছেন আমার ঈমানদার বান্দা যারা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। কন্যা নামাজের মধ্যে কিয়াম করা ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া কি ফরজ। কিও আছেন নিওয়ালা তোফাইল না? অনেকদিন পরে দেখা, নামটা মনে আছে। কি নাম না? বেলাল। বেলাল, তোমার ভাই বড় ভাই কি আছেন? আচ্ছা আচ্ছা। ভাই আল্লাহকে দাঁড়িয়ে নামাজ পড়বা কিভাবে? জোরে কর না, কিভাবে? এখন 20 বছর 30 বছরিয়া পোলা ভাই না হেডাম দেয় বৈশা বৈশা নামাজ পড়ে, নিজের বাহাদুরি দেখাইতে চায়। বুড়িয়ে পারে না, এই জন্য না চেয়ারও বসে না বৈশা বসছে। অন হ্যাঁ তো বুড়ার তেনে আরো বুড়ো হয়ে গেছে, ঠিক না? এরপরে আপনি দাঁড়াইতে পারতেন না, দাঁড়ানোর ক্ষমতা নেই। আমার আল্লাহ বলেন তুমি দাঁড়ানোর ক্ষমতা না থেকে বৈশা পড়ো। সুবহানাল্লাহ। কম আর একটু জোরে কর না রে ভাই। বসবেন কেমনি? শেয়ারও বইতে বইতে মসজিদে জায়গা পাইবেন নি, যা শেয়ার শুরু হয়েছে অনাবার একটু কমন ধরছে। আপনি পুলরে বসেন, যদি রুকু সেজদা করতে পারেন তো করেন, না পারলে বসে বসে সেখানেই নামাজ পড়েন। যদি পাও বাঁকা করতে না পারেন, আপনার সোজা পরে দেন, এইভাবে লম্বা করে দেন। দেখছেন বেয়াদবি মাফ করিয়েন, এইভাবে দেন। আপনি কেবলার দিকে এই সময় পাও লম্বা করে দেন, বসে বসে পাওরে এইভাবে লম্বা করে দিয়া আপনি নামাজ পড়েন। আপনাকে কাউ বাধা দেওয়ার অধিকার নেই, আপনার নামাজ হয়ে যাবে। তারপরও সামনে বালিশ একটা রেখে সেজদা দিবেন, এটা হবে না, দরকার নেই। কথা বুঝছেন? কোনো দরকার নেই। এরপরও চেয়ারে বসবেন কেন? চেয়ার ওই ব্যক্তির জন্য যার একবারে দাঁড়ানোর ক্ষমতা নাই, আর পাও লম্বা করারও ক্ষমতা নেই, বসারও ক্ষমতা নেই, এমন ব্যক্তির জন্য হয়তো জায়েজ হইতে পারে। এখন আপনার বসারও ক্ষমতা নেই, এখন কি নামাজ পড়বেন না? আল্লাহ বলছেন প্রথম বলছেন দাঁড়ায়া, না পারলে বৈশা, বসতে না পারলে শুইয়া। সুবহানাল্লাহ। কন্যা রে ভাই, এবার শুইয়া নামাজ পড়বেন। তা আপনি যখন শুইবেন তখন আপনার পাওটা কোন দিকে থাকবে, চেহারা কোন দিকে থাকবে? চেহারাটা কোন দিকে থাকবে? পাওটা কোন দিকে থাকবে? হ্যাঁ, কেবলার দিকে। অর্থাৎ আপনার কেবলার দিকে পাও দিয়া শোয়া জায়েজ নেই। কিন্তু যার উপর দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা নাই, যার বসে নামাজ পড়ার ক্ষমতা নাই, শুইয়া পড়বে, এই ব্যক্তির জন্য কেবলার দিকে পাও দিয়া নামাজ পড়া তার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। আর একটু চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। আপনি চিত হইয়া পশ্চিম দিকে পাওটা দিয়া, অর্থাৎ
পশ্চিম বলতে দ্যাট মিন্স কেবলা, কেবলার দিকে পাওটা দিয়ে আপনি নামাজ পড়েন, ইশারায় পড়েন। এখন কোন ব্যক্তি 1 সপ্তাহ জ্ঞান নাই, 2 সপ্তাহ জ্ঞান নাই, মরণের আগে 15 দিন তার জ্ঞান ছিল না, মানুষ চিনে না, পানি চিনে না, আগুন চিনে না, নামাজ পড়ো এটা বুঝে না, খাওয়ান বুঝে না, ছেলে চিনে না, মেয়ে চিনে না, স্বামী চিনে না, বিবি চিনে না, এরকম আছে না? আছে কিনা? পরে আল্লাহ আবার এটা সুস্থ করছে। এই যতদিন বেহুশ ছিল, যতদিন জ্ঞান ছিল না, অতদিনের নামাজ আল্লাহ তার মাফ করে দিছে, আল্লাহ মাফ করে দিছে। এটা কাফারা, যদি মারা যায় এটা কাফারাও লাগবে না। আর নামাজের কাফারা কোনো টাকা না, এটা নামাজ। এটা কি? নামাজ। এটা পড়বেন। এখন আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ এক ব্যক্তি এসে বলে, ইন্নী আসাবতু যামবান, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান ফাহাল্লি মিন তাওবাতিন, আমি মারাত্মক গুনাহ করছি, আমার গুনাহটা মাফের জন্য কোনো তওবা কি আছে? কোনো তওবা কি আছে? তখন আমার নবী চুপ। আমরা তো আজকাল ফতোয়া দিতে দেরি করি না। আমার নবী সাথে সাথে কোনো ফতুয়া দিতেন না। সাহাবীর কাছে ফতুয়া চাইলে জানে, এরপরও আমার কাছে না, ওনার কাছে যা। ওনার কাছে গেলে উনি জানে, আমি আমার তেন বালা, উনি জানে, ওনার কাছে যা। এরপরও সহজে দিত না। আর এখন আমগো কিছু মৌলবী উজাইছি, বুঝলেনি? হ্যাঁ, তারা মানুষের সামনে ফতুয়া দেয়, এইতে দে কাগজ একটা, হেঁটে দে কাগজ একটা, ওইতে দে কাগজ একটা, ব্যক্তির উত্তর লাগে যেন হেঁটে হেডের ভিতরে জমা খালি দিতে আসে। একটু তাহাকিক করিয়ে দিয়াম, পরে দিয়াম, এই কথাও শুনি না আমি, আমরা রঞ্জিন কিনা জানি না, দিয়া লাইতেছে। আর যত ফেতনা লাগাইতেছে, এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই, ওটা জায়েজ নেই, একালি। আর যত ফতুয়া সব নবীর বিরুদ্ধে, যত ফতুয়া সব সুন্নি জমাতের বিরুদ্ধে, যত ফতুয়া মিলাদার কেয়ামের বিরুদ্ধে, যত ফতুয়া মুনাজাত দেইকা আমরা দাঁড়াইকা, তারপরে যত ফতুয়া খালি আমগো বিরুদ্ধে। নাউজুবিল্লাহ, কম না রে ভাই, এই কথা ঠিক না? ফতুয়ার ঘাটতি লইয়া বইছে না। আল্লাহ আমার আল্লাহ জানাইয়া দেন। কখন জানাইলেন? যুবকটা যখন বলছে আমি গুনাহ করছি, কিভাবে আল্লাহ মাফ করবেন? গুনাহটা কি? ডোন্ট মাইন্ড, আমি আগে বলছি যেহেতু এটা তাফসীরের কথা, এই জন্য আমি না বলে গোপন করে পাচ্ছি না। একটা যুবতী মেয়ে গালের মধ্যে চুমা দিছে, নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? এটা আসক্ত হইয়া শয়তানের ধোকায় সে কাজটা পরে সে সরাসরি অনুতপ্ত হইয়া রাসূলের দরবারে গেছে, যে আমি তো এইরকম অন্যায় করে ফেলছি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য ক্ষমার কি রাস্তা আছে একটু বলে দেন। এই সময় আজান হয়ে গেল, নবী নামাজে দাঁড়াইছেন, ইমামতি করতে দাঁড়াইছেন। যুবক ছেলেটা নবীর পিছনে আল্লাহু আকবার কে নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে আবারও জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহটা কিভাবে আল্লাহ ক্ষমা করবে? সেই সময় এই গুনাহটা কবিরা গুনাহ। এটা কোন গুনাহ? কবিরা গুনাহ ছিল। তখনই আমার আল্লাহ জানিয়ে দেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার, দিনের 2 অংশে নামাজ পড়ো, নামাজ কায়েম করো।
দিনের প্রথমে হলো ফজর, দিনের দ্বিতীয় অংশে যোহর আর আসর, ওয়াজুলাফাম মিনাল লাইল এর অর্থ হলো মাগরিব আর এশা রাতের প্রথম অংশে। এই 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করো, ইন্নাল হাসানাতি নিশ্চয়ই যেই নেক আমল হবে সওয়াব হবে, এই নেক আমলের দ্বারা ইউজহিবানা সাইয়্যাত নামাজের আমলের গুনাহ খাতাগুলি দূর হয়ে যাবে। নবী ডাক দিয়ে কয়, এই যুবক, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো না? কে পড়ছি তো। তাহলে আর চিন্তা নাই তোমার, যদি আমার পিছনে নামাজটা পড়লেই থাকো, এই নামাজের কারণে আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন। চিল্লিয়ে বলেন একবার আল্লাহু আকবার। ক্ষমার রাস্তা তো খুঁজে নিতে পারি না, খালি বাটপারি করতে পারি আর দৌড়াইতে পারি। এখন আইসে আরেকটা নির্বাচন, খালি বন্দা খাইব। কি কথা ঠিক কিনা? বন্দা খাইবার মার্কা আসেনি, মার্কা ভিতর দেবে কি রায়, কি দিন, কি খাওয়ান, কি ঘুমান, কি নামাজ, কি রোজা। নেতার পিছনে দৌড়াইবার, সময় কাটাইবার, বন্দা বন্দা লইব পকেটে। কি ভাই কথা ঠিক কিনা? না পড়বো নেতায় নামাজ, না পড়বো হেতে নামাজ, আবার হেতারা ফাক্কা ইমানদার, টুপিটা আবার মাথার দিয়ে যাইতে যাইতে। কি কথা ঠিক নেই? নামাজ না হলে কি বান দত্ত হারে চাই না, আবার রাগটা করিনি, আবার ভান ধরতে জানি। বাবাজিরা রে আমার, 2টা ওয়াক্ত ঠিক করেন, বাকি 3 ওয়াক্ত সহজ। 3 ওয়াক্ত সহজ। আর এই যে নামাজের কথা বললেন আল্লাহ, এটা কার জন্য? এটা কে ব্যাকের জন্য? যালিকা যিকরা লিযাকিরিন। আমার আল্লাহ বলেন এটা হলো উপদেশ গ্রহণকারীদের জন্য। নসিহত শোনার পরে যারা এই নসিহত কার্যকর করার নিয়ত, সহি নিয়ত যাদের আছে, উপদেশ যারা মানে, তাদের জন্যই কোরআনের উপদেশ। সূরা আরাফে আল্লাহ বলছেন, ওয়া যিকরা লিল মুমিনিন। কোরআনের যত উপদেশ সব মুমিনের জন্য, বেঈমানের জন্য না। সিল্লিয়া কন্যা সুবহান, শুধু ঈমানদারের জন্য, আর কারোর জন্য না। বেঈমানরা যদি ঈমান গ্রহণ করে তখন তাদের জন্য কোরআন উপদেশ হবে। জোহরের টাইমে একজন অমুসলিম কলমা পড়ছে, জোহরের টাইমে, মাসটা হইল রোজার মাস। এতে কলমা পড়ার সাথে সাথে তার খানা বন্ধ, রোজার নিয়ত করতে হবে, এটা আর খাইতে পারত না, এটা রোজাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা কথা বুঝে আসছে কিনা? আসরের টাইম যাইতে গিয়েছে, শেষ, এই সময় কালমা পড়ে ইমানদার হয়েছে, এই আসর নামাজ পড়া তার জন্য ফরজ হয়ে গেছে। সে কেরাত জানো না জানো, সে নিয়ম কানুন না জানো, শুধু রুকু আর সিজদাটা করলেই তার নামাজ হয়ে যাবে। এর আগে কোনো হুকুম নেই, কথা বুঝছেন? এর আগে হুকুম নেই। এরপরে আমার আল্লাহ বলেন 2 ওয়াক্ত নামাজটা কি? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। وقال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر إلى آخر الحديث। বিরক্ত লাগে উঠছে, কষ্ট লাগে উঠছে। হ্যাঁ, ওয়াজ যা কম করিয়াম, আজ লম্বা করতাম না বেশি। হ্যাঁ, অনেকই দোষ হইল নাকি?
এই ভাইরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন বান্দারে সূর্য যখন পশ্চিম আকাশে ডুলে পড়ে, আসরের টাইম হয়ে যায়, তখন তোমরা ওযু করে আসরের নামাজে দাঁড়িয়ে যাবে। আবার রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত নামাজ পড়বে। ফজরের সময় যখন হবে, মুয়াজ্জিন আযান দিবে, ওযু গোসল করিয়া পবিত্র হয়ে আর ইমামের পিছনে গিয়া দাঁড়াবে। কেন না ইমাম সাহেব ফজরের সময় লম্বা কেরাত পড়ে, ঠিক নেই? কথা কয় না, ঠিক নেই? সব নামাজের চেয়ে ফজরের কেরাতটা কি একটু লম্বা। ইমামের পিছনে দাঁড়িয়ে এই লম্বা কেরাতে শরীক হবে। যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যাইবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম ফজরের সময় লক্ষ লক্ষ অসংখ্য রহমতের ফেরেশতা জমিনে চলে আসে। আমি আল্লাহ রহমতের ফেরেশতারা তোমাদের নামাজের সাক্ষী হয়ে যাবে। সাক্ষীটা দিব কতক্ষণ? এটাও তো জানতেই। আসেন এবার তাফসীরে কি আছে। আপনাকে দেশ একটা লোক ভালো নামাজি ভদ্র, যে কোনো ভাবে ষড়যন্ত্রে হোক, যে কোনো কারণে হোক, একটা কে মামলার আসামি হয়ে গেছে, পুলিশে হ্যান্ড করা লাগে, টাইনা লইয়া যাইতেছে, বুঝছেন? টাইনা লইয়া যাইতেছে। চেয়ারম্যানের লগে ফতে দেখা হয়েছে। কি ও এর কই নেন? কইতে ওয়ারেন্টের আসামি। আমি এলাকার চেয়ারম্যান, আমি জানলাম না, এর নিয়ে যান। আমি তো জানি এই লোকটা ভালো, আমি সাক্ষী দিতে পারি, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার এই ইউনিয়নে এই লোকের চেয়ে ভালো লোক আর নেই, তারা ছেড়ে দেন, কোন অন্যায় করলে আমি দেখবো, বিচার আমি করবো, আপনারা নিবেন কেন? তো চেয়ারম্যান কাড়িয়ে রেখে দিছে। এরকম হয় না? কি বলেন, হয় কি না? কিয়ামতের ময়দানে আপনার গুনার কারণে ফেরেশতারা কড়া লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যখন টানাটানি করবে, রওনা দিবে, ফেরেশতারা সামনে দাঁড়িয়ে বলবে, লোকটারে কোথায় নিয়ে যাও? কয় জাহান্নামে। কয় কেন? কয় লোকটা জাহান্নামী, এত গুনাহ করছে। আমরা একটা জিনিসের সাক্ষী দিতে পারি, এই লোকটা আসরের নামাজ আর ফজরের নামাজ ছাড়ে না। এই লোকটা ফজরের সময় ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, আমরা সাক্ষ্য দিতে পারি। আমার আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা যাকে ফজরের নামাজের সাক্ষী দিল, আমি আল্লাহ এই সাক্ষীটাকে কবুল করিয়া তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সাক্ষী এই ফজর টাইমে হইয়া থাকলে এটা সাক্ষী কে দিব? এটাও ফেরেশতারা দিব। এটা আরেক দল ফেরেশতা আছে, এটাও দিব। দিত না যে তা না, দিবে না যে তা না। এ বাবাজি জানে, আমার ইমানের সনদ, আমার প্রথম কথাটা ছিল কি, ইমানের সনদ কিভাবে অর্জন করবেন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. নিশ্চয়ই ঈমানদারগণ যখনই আল্লাহ জিকির করে, মুমিনরা যখন আল্লাহ জিকির করে, আল্লাহর ইবাদত করে, মুমিন যারা, তাদের অন্তর আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা গলে যায়, নরম হয়, রহমতের ঢেউ শুরু হয়ে যায়। মুমিনরা যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিন যখন কোরআন তেলাওয়াত করে বা কোরআন তেলাওয়াত শুনে, এখন গান শুনে তেলাওয়াত শুনতে চায় না, কি ভাই কথা ঠিক কিনা? গান শুনে কোরআন তেলাওয়াত শুনতে চায় না। যে ফেসবুকে আপনি
আপনি গান শুনেন যেই মোবাইলে, সেই মোবাইলে কোরআন তেলাওয়াত আছে, কিন্তু এটা শুনতো না। কি ভাই কথা ঠিক না? ওটা শুনবে না, রুচি তো খারাপ, অন্তর তো মরা। আমার আল্লাহ বলেন, যখন এই কোরআন শুনে অথবা কোরআন পড়ে তখন ঈমান তাজা হয়, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান তাজা হয়ে যায়। وعلى ربهم يتوكلون। ঈমানদারেরা দুনিয়ার কারো উপর ভরসা করে না। ঈমানদারেরা আমার আল্লাহর উপরে ভরসা করে চলে। ومن يتوكل على الله فهو حسبه। যে আল্লাহর উপরে ভরসা করে পৃথিবীর আর কোন তাওয়াক্কুলের দরকার নাই, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটু মারহাবা জোরে কর না, আলহামদুলিল্লাহ জোরে কর না। এরপরে কি এটা ঈমানের, আপনার মধ্যে এটা আছে কি না? তাওয়াক্কুল যদি থাকে আপনি ঈমানদার। যদি ইবাদত করলে, জিকির করলে, দুরূদ পড়লে, ওয়াজ শুনলে, তেলাওয়াত করলে যদি আপনার কাছে মজা লাগে, স্বাদ লাগে, দিলে রহমত আসে, বুঝবেন আপনি ঈমানদার। এই সার্টিফিকেটটাকে আরেকজনই দিতে পারবে? পারবে না, এটা আপনাকে অর্জন করতে হবে। এরপরেরটা কি? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা। আযান হবে, নামাজের টাইম হবে, দরবার বন্ধ, সালিশ বন্ধ, ব্যবসা বন্ধ, রাজনীতি বন্ধ, সমাজনীতি বন্ধ, ব্যবসা নীতি বন্ধ, বিবির সাথে প্রেম প্রীতি বন্ধ, কথাবার্তা বন্ধ, মেহমানের সাথে বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, আমার নামাজ আগে। সুবহানাল্লাহ কন্যা, কি আগে? আমার নামাজ আগে। নামাজ যারা কায়েম করে, দুনিয়ার সব লাথি মারলেন, আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনি ঈমানদার। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এরপরে আল্লাহ আপনারে ধন দিছে, সম্পদ দিছে, টাকা দিছে, নিজেও ভোগ করলেন, ছেলে মেয়েরাও দিলেন, ভাই বোনেরাও দিলেন, আত্মীয় স্বজনেরও দিলেন, গরিব এতিম মিসকিন মসজিদ মাদ্রাসা সব জায়গায় দিলেন, আপনি ঈমানদার। এটা সুবহানাল্লাহ কর না, আপনি কি ঈমানদার? এখন আপনি কেমন ঈমানদার হইছেন আল্লাহ ঘোষণা দিতেছে। এটা পৃথিবীর আর কেউ পারত না। আপনার কোন কোয়ালিটির ঈমানদার হইছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আমার আল্লাহ বলেন, এই কোয়ালিটির মানুষ তারা হলো খাঁটি ঈমানদার, নির্ভেজাল ঈমানদার, সহি ঈমানদার। আমি আল্লাহ তাদের ঈমানের সার্টিফিকেট দিয়ে দিলাম, তাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। হিসি দিয়া কয় না সুবহানাল্লাহ? এরা বাইচে কই? সবাই এক আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের ঘরে পুরস্কার, আপনারা যে ঈমানদার সার্টিফিকেটটা কে দিছে? এই কথা কন না, কে দিছে? আরো একটা আওয়াজ দিয়ে এখন কে দিছে? কোন কইল্লা মইল্লা চললেই দিছে? দিছে কে? যে আল্লাহ ঈমানের সার্টিফিকেট দিছে, হে আল্লাহ ঈমানের পুরস্কার দিত না? কথা কন, দিবনি? আল্লাহ পুরস্কার ঘোষণা দিছে। কয়টা? 3টা। চিল্লিয়া বলেন কয়টা? 3টা। মনে রাখবেন 3টা। 1 নম্বর, আপনারা এত মানুষ এনে দাঁড়িয়ে গেলে আইয়েন না, আইয়েন, আসেন, আমি তো আপনাকে মেহমান, আপনারা মেজবান, আপনার ঘরে আমি ডাকতেছি, আপনারা ডাকবেন আমারে, আর আমি ডাকতেছি আপনাদেরকে। বসেন। দাঁড়িয়ে থাকাটা আদব না, ভালো না। জায়গা আছে, বসেন। এই বসাটা আপনার জন্য নাজাত হবে ইনশাআল্লাহ। বাবাজিরা রে আমার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলেন, 3টা পুরস্কার। 1 নম্বরের পুরস্কার হলো আল্লাহর দরবারে আছে ইজ্জতের ব্যবস্থা, দিদারের ব্যবস্থা।
দিদারটা কখন হইব এটা কইতাম নি, সময় তো লেগে যাব, কইতাম নি। কিরে জোয়াইনারা কষ্ট না দিদারটা কইতাম। আমগো নবীর মেয়েরাজ হয়েছে জীবদ্দশায় সশরীরে, ঠিক নেই? আর আমগরও দিদার করাইবো আল্লাহ জান্নাতে নিয়ে। সুবহানাল্লাহ। কোন জায়গায় নিয়ে? জান্নাতে নিয়ে। কেমনে? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে বলবে আল্লাহ ভালো লাগে না, তোমার জান্নাত আমাদের কাছে অশান্তি লাগতেছে। কেন? তোমারে পাই না, তোমারে পাই না। বিয়া করিয়া এখন দুলামিয়ারে বাসর ঘরে ঢুকাইছে, কিন্তু বউ নেই। এই বাসর ঘরের দাম আছে নি? কি কথা বলেন? দাম আছে? কোনো দাম নেই। কিন্তু জান্নাতে আসলাম, তুমি আল্লাহরে পাই না, এমন জান্নাত আমাদের কাছে ভালো লাগে না। এমন সময় একদল ঘোষণা করবে, আল্লাহকে দেখতে চাইলে জান্নাতের গেইটে যা, জান্নাতে বড় গেইটে যা। কেন গেলে দেখবি, যায় দেখবি বিশাল একটা প্যান্ডেল, বিশাল একটা স্টেজ, স্টেজের মধ্যে অসংখ্য চেয়ার। আমার আল্লাহ আসবেন সভাপতি হয়ে, আমার নবী আসবেন প্রধান অতিথি হয়ে, আর সমস্ত নবীরা আসবে বিশেষ অতিথি হয়ে। সমস্ত নবীর উম্মতেরা যারা জান্নাতি তারা আসবে শ্রোতা হয়ে। তবে আমাদের নবীর উম্মতের জায়গা হবে সকলের আগে, সবাই আগে, সবাই সামনে থাকবে। আমরা একটু মারহাবা কন্যা রে ভাই। শুরু হবে কোরআন তেলাওয়াত। কি শুরু হবে? কোরআন তেলাওয়াত। হযরত দাউদ নবী সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে। মানুষগুলি জ্ঞান হারিয়ে নেবে। আবার জ্ঞান আসলে আমার নবীকে অর্ডার দিবেন সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য। নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, মানুষ গড়াগড়ি শুরু করবে, জ্ঞান হারিয়ে ফেলবে। আল্লাহ কুদরতি হাত বুলাবে, এবার উঠবে, জ্ঞান ফিরে পাবে। এবার সবাই কি আল্লাহ দুনিয়াতে কোরআনের পথে চলে মজা পাইলাম, ঈমান অর্জন করে মজা পাইলাম, নামাজ পড়ে মজা পাইলাম, রোজা রেখে মজা পাইলাম, কোরআন পড়িয়া মজা পাইলাম, জিকির করিয়া মজা পাইলাম, দুরূদ পড়িয়া মজা পাইলাম। তো আল্লাহ জান্নাতে আসিয়া দাউদ নবীর জবানে তেলাওয়াত শুনে মজা পাইলাম, নবীর জবান মোবারকে তেলাওয়াত শুনে মজা পাইলাম। তোমার কালামে এত মজা, এত ইজ্জত, এত শান, আল্লাহ তোমার কুদরতি জবানে যদি তেলাওয়াতটা শুনতাম কেমন জানি মজাটা পাইতাম। আল্লাহ তোমার জবানে একটু শোনাও না। তখন আল্লাহ শোনাবেন সূরা আর রহমান। আল্লাহ কি শোনাবেন? সূরা আর রহমান। আল্লাহ বলবেন আনার রহমান, আমি তো রহমান। আল্লামনাল কোরআন, আমি তো কোরআন শিক্ষা দিয়েছি। খলাকনাল ইনসান, আমি তো মানব জাতিকে তৈরি করছি। আল্লামনাল বায়ান, আমি তো মানুষকে কথা বলার ক্ষমতা দান করছি। এখন সব জ্ঞান হারিয়ে নেবে, সেজদায় যায় গড়াগড়ি করতে করতে। আল্লাহ হুকুমে আবার জ্ঞান ফিরে আইব। নজর দিয়ে দেখবো স্টেজও নাই, আল্লাহও নাই, নবীও নাই, সাহাবীর কেউ নাই, স্টেজ খালি। এবার জান্নাতের মধ্যে সবাই গড়াগড়ি করবে, আল্লাহ তোমার দিদারে তৃপ্তি তো পাইলাম না, এখনো তো স্বাদ মিটলো না, তোমার তেলাওয়াত শুনলাম, তোমার দিদার তো এখনো পাই না রে আল্লাহ। আল্লাহ এই জান্নাতে আমরা কি করব? এবার নজর করিয়া দেখবে আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর আরশটা ৮ জন ফেরেশতা টানিয়া টানিয়া আল্লাহর আরশে আজিমটাকে বেহেশতের মধ্যে হাজির করে ফেলছে। এটা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের আরশে আজিম, বেহেশতটা কত বড়। এখন দুই পাশে পাখা, কইবে উড়াল দে, কি দে? বারটা হবে। এই যে কি বার? কথা কয় না। এই যে কি বার? মঙ্গলবার। এই মঙ্গলবার দিন, মঙ্গলবারে বলবে উড়াল দাও।
সকাল বেলায় উড়াল দেওয়া শুরু করবে, দিতে 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 বেলা ডুবে ডুবে সময় একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউসের মধ্যে বসে যাবে, জিরাই রাইট, মঙ্গলবারে রাইট। এখন আল্লাহ ফেরেশতা করে অর্ডার দিবে, এরা তো আমার মেহমান, এগরে কি করো, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এক গ্লাস করিয়া বেহেশতের শারাবান তাহুরা শরবত পান করিয়া দাও, সুবহানাল্লাহ। এবার কইবা মন্দারে তৃপ্তি মিশছিনি, কইব না আল্লাহ তোমার এই বেহেশতের শরবত খাইও আমার চাহিদা মিটে না। বুধবারের সকালে কেউ আবার উড়ান দেয়, দিবে, দিতে দিতে বেলা ডুবে ডুবে সময় একটা জমরুদ পাথরের রেস্ট হাউসের মধ্যে বসবে। এবার আল্লাহ অর্ডার দিবেন, এক গ্লাস করিয়া বেহেশতের মধু পান করিয়া দেয়। বেহেশতের মধু খাইতে চান? জোরে বলেন, বেহেশতের মধু খাইতে চান? হ্যাঁ, বেহেশতের মধু পান করবে। আল্লাহ কইব আড়ালে থেকে, কিরে তৃপ্তি মিটছিনি? কয় না। বেহেশতের মধু খাইয়া তৃপ্তি মিটে না, ইমানদার গো। এবার বুধবারে, এই তো বুধবারে উড়াল দিল, বৃহস্পতিবারে সকালে আবার বলবো তো উড়াল দে। উড়াল দিতে 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 বেলা ডুবে ডুবে সময় আল্লাহ পাক আর আরশে আজিমের মধ্যে পৌঁছে যাবে। কোথায় পুষবে? আরশে আজিম। এবার আল্লাহ বলবেন এক গ্লাস করিয়া দুধ পান করিয়া দে, সুবহানাল্লাহ। কি পান করাবে? আল্লাহ আওয়ালে থেকে কইব, কি তৃপ্তি মিটছিনি তো গো? কয় না, তৃপ্তি মিটে না। কয় তাহলে আমার আরশটা ঘুরিয়া ঘুরিয়া দেখ, তোকে চাহিদা মিটবো। অনেকে পার্কে যায়, রিসোর্টে যায়, ঘুরে দেখে, বেগমটা লইয়া যায়, পোলা ভাইটা লইয়া যায়। কয় ঠিক না কথাটা? আল্লাহ কয় আমি তো করে আনছি আরশে আজিমে, এবার তোরা ঘুরিয়া দেখ। ঘুরিয়া ঘুরিয়া কইব আল্লাহ ভালো লাগে না, তোমার আরশটা ভালো লাগে না। এবার কইব কি করলে ভালো? কয় তোমার দিদার, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আর জো হায় মাই তুজে দেখা করো। আল্লাহ তোমার বেহেশত আর দোজখ, তোমার আরশ, এগুলো দিয়ে আমরা কি করবো? এগুলো চিন্তা আমাদের নাই। আমাদের একমাত্র আশা, আমাদের তামান্না তুমি আল্লাহর দিদার পাওয়া। তাকবীর, আরে রিসালাত, আশিকে রাসূলুল্লাহ, আল্লাহ তোমার দিদার পাওয়া। তখন আল্লাহ আর বান্দার মাঝখানে এইভাবে একটা পর্দা থাকবে। পর্দার এক আড়ালে হইল আল্লাহ, আর এক পাশে হইল জান্নাতি আল্লাহর বান্দাগুলি। এখন আমার আল্লাহ পাকের এই নূরের পর্দাটা ফেলে দিবেন, ফেলে দিয়ে এখন আল্লাহর বান্দা ডাইরেক্ট হয়ে যাবে। এখন আমার আল্লাহর দিদারটা হবে কিভাবে? আল্লাহ পাক কুদরতি দুইটা হাত বাড়াইয়া দিয়া আল্লাহর সবগুলি বান্দাকে টান দিয়া আল্লাহ পাকের কুদরতি বুকের মধ্যে জড়াইয়া নিবে। এটা হলো পুরস্কার, ইমানের সার্টিফিকেট দিলেন আল্লাহ। এইভাবে সবগুলি ইমানদারকে আল্লাহর বুকে জড়াইয়া নিয়া আল্লাহর দিদার করিয়া আল্লাহ তাদের ইজ্জতকে বাড়াবেন। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকটু জোরে করেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? বিরক্ত লাগছে? আমার আলোচনা 2.5 ঘন্টা হয়ে গেছে। কয় ঘন্টা হয়েছে? 2.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে, কাঁটায় কাঁটায়। 2.5 ঘন্টা হয় না, সরি, 20 মিনিট বাকি আছে। 20 মিনিট বাকি আছে। এই 20 মিনিটই আজকে শেষ সমাপ্ত করব। কি বলেন আপনারা? রাজি আছেন? রাজি নাই? হ্যাঁ, যদি আপনার তো নাই আমার বহুত দিনে পাইছে, যাইয়া পাইছেন, আমি আইসি দিকে পাইছি। হ্যাঁ হ্যাঁ, তুই একজন অজর সত্যি হাসা করিয়া কর, এটা তো করস না। ও অজুনতে উনতে একটা খালো পড়িয়েছে, নদী পড়িয়েছে, নোয়াজ হরতাম।
ঠিক না? আল্লাহ দরুদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মোহাব্বত একবার বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আছে ক্ষমা। 2 নম্বরে কি? 2 নম্বর পুরস্কারটা ক্ষমা। আচ্ছা, ক্ষমাটার কোয়ালিটি শুনেন। ওয়া মাগফিরা, আল্লাহ বলছেন আমি আমার ইমানদার বান্দাকে সার্টিফিকেট দিছি তা না, এই সাথে ক্ষমাও করব। কি করবেন? চিল্লিয়ে বলেন কি করবেন? তাদের জন্য আল্লাহর দরবারে কি আছে? ক্ষমা আছে। আপনারা আমি চিনি চিনি মনে হয়, আপনি এটা বন্ধ করে রাখছেন কিন্তু। ঠান্ডা লাগে কেন? ও আচ্ছা আচ্ছা ভাই, একটু হাম টান খাই, রাগ নি আপনারা সাইন বেজার উঠেন, এটা আমার অভ্যাস। হ্যাঁ, এটা আমি জানি। পান খাওয়া গুয়া খাই একটু দিই। এ বাবাজিরা খেয়াল করেন, নেক আমল যত বেশি করবেন তত বেশি সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আজকে মাহফিলে আসছেন গুনাহ মাফ, সুবহানাল্লাহ বলতেন না? গুনাহ কি? যদি খাস তওবা করেন কবিরা গুনাহ মাফ। তবে শিরকি গুনাহ আল্লাহ মাফ করবে না, পরের হক আল্লাহ মাফ করবে না, পিতামাতার বেয়াদবরে আল্লাহ মাফ করবে না, জালেমের আল্লাহ মাফ করবে না। পরের টাকা দিয়া বড় লোক হইয়া অট্টালিকা বানাইছেন, ডুডু কাম হবে না। কথা বুঝাইছিনি? এরকম আসেনি কেন? জোরে আসেনি? হ্যাঁ, বাংলাদেশে সবচেয়ে বড় ধনী হইল আমাদের দেশের গরিবেরা। ধনী হইল গরিবেরা, আর সবচেয়ে বড় গরিব হইল 1 নম্বরে মন্ত্রীরা। আপনাকে এই রাস্তা একটা হইল, এই রাস্তার লাই বাজেট হচ্ছে 10 লাখ টাকা। একটা সাপোজ, একটা উদাহরণ। তো এই গোড়ার মধ্যে মন্ত্রীর দাম লাগে 1 অংশ, সচিবালয় দাম লাগে 1 অংশ, এমপি সাহেবের হইল 1 অংশ, উপজেলা চেয়ারম্যানের হইল 1 অংশ, ইউনিয়নের চেয়ারম্যানের হইল 1 অংশ, মেম্বারের হইল 1 অংশ। কি কথা ঠিক কিনা? কে কোনো না, আমার দরকার নেই, 1 অংশ। এরপরে এলাকার হাতি নেতা মেতা আছে, হ্যাঁ হইল 1 অংশ। জিয়ান তাহে বুঝলি, যেই কতটু থাকে এই কতটি দিয়ে না আরে ডালাই দিত, না আরে মাটি কাটতে, কোন রকম ওই যে স্যাপ দিয়া লেপ দিয়া যাই গিয়া। তো এখন এই হইয়ের জন্য খাওয়ান শুরু হয়েছে, হইরা পিঠা শুরু হয়েছে এই মন্ত্রণালয়ের থেকে। তাহলে বোঝা গেল আমরা গরিবটা ধনী, হেরা হইলো গরিব। কি ভাই কথা ঠিক কিনা? দেশে শান্তি আইব কইতে নেই। বন্ধুরা রে আমার, এরপরে আল্লাহ ক্ষমা করবেন। তওবা করলে কবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন। আবার মৌতের সময় আল্লাহ কঠিন একটা বিপদ দিয়া, ওই বিপদের কারণে আল্লাহ গুনাহ মাফ করবেন। কেউ যদি কঠিন রোগে আক্রান্ত হয় বদগুমান করবেন না, আল্লাহ তার এই রোগের কারণে হয়তো দয়া করবেন। মৃত্যুর পরে ছেলে দোয়া করছে মার জন্য, বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য। এই দোয়ার কারণে আল্লাহ মৃত্যুর পরে গুনাহ ক্ষমা করবেন। অথবা মৌতের আগে আপনি এমন একটা কাজ করে গেছেন যার কারণে মৃত্যুর পর আপনার আমলের গুনাহ আল্লাহ মাফ করবেন। এরপরে আল্লাহ ক্ষমা করবেন। এই কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, তখন খুঁটি ধরে দাঁড়াবে আর বলবে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন ইমানদারের সব গুনাহ আল্লাহ মাফ করবে।
আমাদেরকে জাহান্নামে কেন নিয়ে যায়? তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই কইতা পাইলা কই? কইবা আল্লাহ আলেমের কাছে, এই কথা নবীর কাছে, এই কথা কোরআনে পাইছি, আমরা বিশ্বাস করছি। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, যাও যাও, আমার ক্ষমাটাকে যারা বড় মনে করেছ, আমি আল্লাহ এই জাহান্নামে যাওয়ার রাস্তায় ক্ষমা করে দিলাম। এই জন্য আল্লাহ কিসে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই বলেন না ভাই আলহামদুলিল্লাহ। ক্ষমা করার ব্যাপারে আল্লাহ সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় দয়ালু। সে আল্লাহর দাম, সে আল্লাহর কথা, সে আল্লাহর আইন আমরা মানতে রাজি না। আল্লাহ আল্লাহরে মানো, ওয়া আতিউর রাসূল রাসূলের মানো, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা বড়, সাহাবীদেরকে মানো, ওলি আল্লাহদেরকে মানো, মাযহাবের ইমামদেরকে মানো। আর এই মাযহাবের ইমাম মানন বলে শিরক একদল লামসাও নেই। আল্লাহ তাদের হেদায়েত করুক। যখন আমিন। আপনারা মাযহাব মানেননি, আমরা মাযহাব মানি কিনা? মাযহাবের বিরুদ্ধে যেটা কথা বলবে খালি তারা দৌড়াবেন এলাকা থেকে, এলাকায় জায়গা দিবেন না তাদেরকে। সবচেয়ে বড় ফিতনা মাযহাবীরা। কথা ঠিক কিনা বলেন? আমরা মাযহাবের মধ্যে আছি কিনা আল্লাহর দেখান না বিদআত করে। জালালের তলোয়ার কোরআনের তলোয়ার বাঁচাও ঈমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আরেকটু জনগণ আমিন। এখন আল্লাহ কই এটা করো, আমরা কি এটা ভালো লাগে না? আমরা করতাম না, আমরা ঈমান নাই। এরপরে 3 নম্বরের পুরস্কার, ওয়ারিজকুন কারীম, সম্মানজনক রিজিক। একজনে হাত পাইতে খাইছে, এটাও রিজিক। আরেকজনে ইজ্জতের সাথে খানা হইছে, এটাও রিজিক। কোনটার দাম বেশি? জোরে বলেন কোনটা? আরেকজনে হারাম খাইছে, আরেকজনে হালাল খাইছে, কোনটার দাম বেশি? যেতে সুদখোর এই তো ভালা খায়, ভালা বাড়ি ঘরে বাস করে, হিতারও টাকার অভাব নাই। হিতার রিজিকটা কি ইজ্জতি হইছে না বেইজ্জতি হইছে? আরেকজনে সুদও খায় না, ঘুষও খায় না, নিজে কামাই করিয়া হালাল খানা খায়। এই হালাল রিজিক, এটা কি ইজ্জতি খানা হইছে না বেইজ্জতি খানা হইছে? জোরে কর, এটা ইজ্জতি খানা হইছে। আল্লাহ ইজ্জতি খানা দিবেন তারে। কথা বলছেন? এইবারে আসেন, এখন আমরা ঈমান ধরিলাম, পুরস্কার আল্লাহ ঘোষণা দিছে। ঘোষণা দেওয়ার পরে আল্লাহ আরেকটা ঘোষণা দিছে, এরকম ঈমানদার যারা, ঈমানের সার্টিফিকেট অর্জন করলো যারা, তাদের মধ্যে আরো 7টা গুণ আছে। সুবহানাল্লাহ। কম না? আরো কয়টা গুণ আছে? এই জয়েন যারা প্রশ্ন করে, আরো জোরে, আরো জোরে। 7টা কি? আমার নবী একদিন ওয়াজ করতেছেন, সাহাবীরা ওয়াজ শুনতেছেন। তো ওয়াজ করতে 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 মর্মস্পর্শী আলোচনা চলে আসছে। হুট করে নবী আলোচনাটা বন্ধ করে সোজা মসজিদের ভিতরে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ কন্যা। সাহাবীরা আচানক, ব্যাপারটা কি? নবী এত মর্মস্পর্শী আলোচনা বন্ধ করে দিয়া নবী মসজিদে ঢুকে গেলেন কেন? সাহাবীরা শুনলেন মসজিদের ভিতরে গুম 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 একটা আওয়াজ শোনা যাচ্ছে, আর মেশক আম্বরের মতো একটা গ্রামে পুরাটা পরিবেশ গ্রাম যুক্ত হয়ে গেছে। কিছুক্ষণ পরে নবী মসজিদ থেকে বের হয়েছে। মসজিদ থেকে বের হইয়া খুব হাসি, খুব খুশি, চেহারা আরো উজ্জ্বল আগের চাইতে। আমার নবীর চেহারা মোবারক, এমনি তো নূরের চেহারা, নূরের নবী, উজ্জ্বল, আজকে আরো উজ্জ্বল দেখা যাইতেছে। কন্যা একটু আল্লাহু আকবার, আরো উজ্জ্বল। এবার জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ আলোচনার প্রাককালে মাঝখানে হুট করে বন্ধ করে মসজিদে ঢুকে গেলেন, ব্যাপারটা কি? আর এত সুন্দর একটা আওয়াজ, গুম 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 মধু পোকার ডাকের মতো শুনলাম, আর একটা গ্রাম পাইলাম মেশক আম্বরের ন্যায়, এটা কি? তখন আমার প্রাণের নবী বলেন, এটা তাফসীরে রুহুল বয়ানে আছে,
তফসিরে মাদারেকে আছে, তফসিরে কবিরে আছে, হ্যাঁ, তফসিরে মারিফুল কোরআনও আছে। 4টা তফসিরের কথা বললাম। বাবাজিরা রে আমার, নবীজি বলেন, সাহাবীরা আমি যখন আলোচনা করছিলাম তোমরা দেখো না, এমন সময় আমি দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে। তবে তিনি আজকে একা আসে না। জিবরিল আমিন যখন আসলেন, ওনার সাথে আরো 70,000 রহমতের ফেরেশতা আমার কাছে আসছে। এখন আমি ফেরেশতা দেখা, তোমরা তো আর দেখো না, আমি ফেরেশতা দেখা আলোচনাটা বন্ধ করে তাদের সম্মানে আমি মসজিদের ভিতরে ঢুকে গেলাম। মসজিদের ভিতরে ঢুকে গেলাম। আওয়াজটা কিসের? এই মাত্র জিবরাইল আমিন আল্লাহর কোরআনের 10টি আয়াত আমাকে একসাথে তেলাওয়াত করে শুনাইছেন। আল্লাহু আকবার কইতেন না? আরেকটু জোরে বলতেন না? কয়টা আয়াত? 10টা আয়াত, একসাথে 10টা আয়াত। আর এই জ্ঞানটা যে পাইছ, যেই কোরআন লৌহে মাহফুজ, যেই কোরআনের বাড়ি, সেই লৌহে মাহফুজের যে গ্রানটা কি এটা তো পাও না। আজকে আল্লাহ পাক এখানে তোমাদেরকে সেই লৌহে মাহফুজের গ্রানটা তোমাদের নাকের ডগায় খুশিয়ে দিছে। আর এই সাথে 70,000 ফেরেশতা এইমাত্র একটা ঘোষণা দিয়ে গেছে। এরা দৌড় দেয় কেন? কি পেশাবে দিচ্ছে না? এক জায়গায় 3 জনের পেশাবে ধরল, আশ্চর্য লাগে। পেশাব কি এক জায়গায় দিয়ে আসছে নাকি? হায় রে হায়, নিম্নচাপ কারে কথা। ও আজাতেন উঠে কে জানেন? হ্যাঁ, ও আজাতেন উঠে কে, যেটা এই টকটা যখন উঠে রে ভাই, ফেরেশতায়ও যদি ওয়াজ করে দেন কে, কি কথা ঠিক কিনা? আপনারা ভালো আছেন, এত ভালো যে আপনারা রয়েছেন, আল্লাহ মনে করেন কবুল করুন। জোয়াইনেরা যে এত ভদ্র হয়েছে আমি ভাবছিলাম না। আমি আরেকবার যে এখানে আসি তখন দেখছি ছটপট, আজকে দেখছি মাশাআল্লাহ সব ধৈর্যশীল। আল্লাহ কবুল করেন কোন আমি আরেকটু জরকাম। আমিও হয়েছেন আজ থেকে 40 বছর আগে আমি একটু ছটর ফটর আসছিলাম, এখন আমি রান্না করতে একটু কি কর। এই বাবা জেনারে আমার এই মাত্র একটা ঘোষণা দিয়া গেলেন, এই নবীর উম্মতেরা ভাগ্যবান, এই নবীর উম্মতেরা ভাগ্যবান, এই নবীর উম্মতেরা ভাগ্যবান যে এই নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছেন 30 পারা কোরআন। এই ঘোষণাটা এইমাত্র 70,000 ফেরেশতা দিয়ে গেলেন। এই কথা কইয়া তখন জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ এই 10টা আয়াতের মধ্যে কি? এই 10টা আয়াতের মধ্যে একজন মুমিনের জাগরে আল্লাহ ইমানের সার্টিফিকেট দিবেন এবং জাগরে আল্লাহ দিদার করাবেন, যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, যাদেরকে আল্লাহ হালাল খানা খাওয়াবেন, ইজ্জতি খানা খাওয়াবেন, হারামের কাছে নিতেন না, আল্লাহ কাগরে দিয়া আরো 7টা কাজ করাবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ করাইব? 7টা কাজ করাইবে। অফিসের বসে কর্মচারী জিজ্ঞাসা ভালো মনে করে হেঁকারে কিছু কাজ বাড়িয়ে দেয়, এই কাজটা তুই করিস, এই কাজটা তুই করিস, কথা ঠিক কিনা? কাজ বাড়িয়ে দেয়। এখন কয় 7টা কাজ কি? এখন এই 7টা দায়িত্বের আগে দিয়া আল্লাহ একটা ঘোষণা দিয়ে দিছে, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون। ইমানদারেরা নাজাত পায়া গেছে, ইমানদারেরা বিজয় লাভ করেছে, ইমানদারেরা সারিয়ে গেছে, ইমানদারেরা বিপদ কেটে গেছে, ইমানদারেরা জাহান্নাম থেকে জামিন পায়া গেছে। এখনো মরে না, কিন্তু ইমানদার এখনো মরে না, এখনো জীবিত। কিন্তু এর আগেই আল্লাহ ঘোষণা দিয়ে দিছে ইমানদারেরা মুক্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন না আনগো বাদরসরের কোন একটা মামলা 10 জন আসামি। কতজন? এই 10 জন আসামি আনগো জজ কোর্ট কোন না
সিলেট। এখন 10 জনের নামে মামলা হয়েছে, সবাই হাজিরা দিতে গেছে। এখন 5 জনের জেল হয়ে গেছে, আর 5 জন বেকসুর খালাস পেয়ে গেছে। যারা খালাস পাইছে এরা এখনো জজ কোর্টের বারিন্দায়, এখনো বাদেশ্বর আসে না, কিন্তু বাদেশ্বর খবর হয়ে গেছে অমুকে 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 মুক্তি পেয়ে গেছে। কথা ঠিক কিনা? অমুকে 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 মুক্তি পেয়ে গেছে, এরা এখনো কোর্টে, কিন্তু বাড়িতে খবরে বসছে। ঠিক না? কিন্তু ইমানদারেরা এখনো কবরও যায় না, এখনো মরে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। আল্লাহ অগ্রিম জানিয়ে দিছে ইমানদারেরা মুক্তি পেয়ে গেছে। ইমানদার হন, বাটপার হইয়া লাভ নাই। এই সামান্য জগতে সিটিংবাজি করিয়া, পরের মাথার বাড়ি দিয়া জুলুম করিয়া লাভ নাই, কোনো লাভ নাই। হিরিও চাইতো না, কেউ মরিয়া গেলে 2-3 দিন খবর লইব, এর খবরও লইতো না, কবরের দ্বারও যাইতো না। কি ভাই কথা ঠিক না? কবরের দ্বারও যাইতো না, কিয়ামতের ময়দানে তো ফিরিও চাইতো না। يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا সবাই একবার করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমা, ওই দিনকে ভয় করো, এই সাথে তোমাদের রবকে ভয় করো। কেন? যেদিন, সেই দিনটারে ভয় করো যেদিন ছেলে মেয়ে মা বাপের পরিচয় দিবে না, পিতামাতা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন কেউ কারো দিকে ফিরিয়াও চাবে না। সুবহানাল্লাহ, কন্যা রে ভাই। যদি কেউ কারো উপকারে আসবে না, সেই দিনটাকে ভয় করবে। এখন আসেন, আমার আল্লাহ বলেন ইমানদারেরা নাজাত পায়া গেছে। 1 নম্বরের কারণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদারেরা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? জোরে কন, আরো জোরে কন। ইমানদাররা নামাজ পড়বে কার জন্য? খেয়াল থাকবে কার? নামাজ কাড়িয়ে চিন্তা করে আমেরিকা কবে যে, লন্ডনের বিষয়টা কবে আইব, মামলাটা জানি কি আসে, আপিলের রেজাল্টটা জানি কি হয়, তারপরে আর ভাইয়া লন্ডনে আই কবে যে, দেশ তো মন বইয়ে না। কথা ঠিক কিনা? এই চিন্তা আপনাকে মনে কষ্ট লাগতেছে, আমি বুঝতেছি। অনেকে যে আজকে দৌড় মারেন, ঘটনাটা কি? 2-1 জনে দৌড় দেয়, হয়তো ফেসাব টেসাব ধরতে পারে, অনেকক্ষণ হয়েছে তো। আল্লাহ 2 ঘন্টা হয়ে গেছে, আর কত বাড়াইতাম না। তবে গোপটা দোষী শেষ করিয়ে দিই, যে কয় মিনিট লাগে নাকি শেষ করিয়ে দিই। হ্যাঁ শুনেন, তো কয় ইমানদাররা নামাজ পড়বে আল্লাহর জন্য। কার জন্য? এটা জোরে বলেন, কার জন্য? না দেখানোর জন্য? এবার শুনেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ওই সমস্ত নামাজি অভিশপ্ত যারা তাদের নামাজে উদাসীন, মনে চাইলে পড়ায়, মনে চাইলে পড়ায় না, একদিন পড়ে আর একদিন পড়ে না। যখন নামাজে দাঁড়ায় দেয়ানো খেয়াল নামাজে রাখে না, দুনিয়ার চিন্তা, এটার চিন্তা, এটার চিন্তা, ওটার চিন্তা, উদাসীন, জামলে খেলায়, এমি চায় হেমি চায়, তামাশা, উদাসীন নামাজ। আর তারা যখন নামাজ পড়ে তাদের উদ্দেশ্য আল্লাযীনা হুম ইরাউন, তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহর জন্য তারা ইবাদত করে না। বেনামাজি যেটা মানুষকে দেখানোর ইবাদত করে, এটারে চিনবেন কেমনে? শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লো,
আগে সুন্নত ধরতো না। ইমাম সাহেব সালামটা ফিরাইয়া মুনাজাতটা দেওয়ার লগে লগে মসজিদ খালি করিয়া যেদিন মসজিদের থেকে বের হয়ে যায়, আর এদিন বুঝবেন যে মুনাফেক নামাজি, এদিন হলো সিটিংবাজ নামাজি, এদিন হইল অভিশপ্ত নামাজি। তারা 5 ওয়াক্ত পড়ে না। তারা শুক্রবারে মানুষকে দেখানোর জন্য গেছে। যত কইব, আর যেদিন একটু মিষ্টি দেয় সিন্নি দেয় সেদিন আবার বেশি থাকে। কথা ঠিক নেই, সেদিন আবার একটু বেশি থাকে। এই জন্য যারা ইমানদার তাদের প্রথম কোয়ালিটি হবে তারা ধৈর্যের সাথে নামাজ পড়বে। কিভাবে নামাজ পড়বে? ধৈর্যের সাথে নামাজ পড়বে, একাগ্রতার সাথে নামাজ পড়বে, আল্লাহর জন্য নামাজ পড়বে। 2 নম্বর পরিচয়টা কি? والذين هم عن اللغو معرضون। ঈমানদারেরা তাদের জবানটা হেফাজত করে রাখবে। এই জবান দিয়ে কারো ক্ষতি করবে না, কাউকে গালমন্দ করবে না, কারো শিকায়ত করবে না, বদনাম করবে না, গীবত করবে না, কারো ইজ্জতের উপরে আঘাত করবে না। আজ জবান দিয়া মুখ দিয়া মানুষের অপমান করে। কি ভাই কথা ঠিক নিও? মানুষকে অপমান করে জবান দিয়া। এই জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনারা আমার দিকে চান না কেন? আরেক দিকে চাচ্ছেন কেন? আজ গীবত এক জায়গায় বইলে 5 টাকা চা খায় আর 5 কোটি টাকা গুনাহ কামাই করে বাড়ি যায়, নিজের আমল বরবাদ করে বাড়ি যায়। পরের সমালোচনা, খালি পরের সমালোচনা। কি ভাই কথা ঠিক কিনা বলেন? এটা থেকে জবানকে ঠিক করেন। এই জন্য আমার রাসূল বলেছেন, মাইয়াজবাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আজমানু লাহুল জান্নাহ। 2টা জিনিসের জিম্মাদার যদি হতে পারো, আমি তোমাদের একটা জিম্মাদার হব। তোমাদের যার জবান আর লজ্জাস্থান আমাকে গ্যারান্টি দিতে পারবে এই জবান দিয়ে কারো ক্ষতি করবে না, লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না, আমি রাসূল ঘোষণা দিলাম আমি তার বেহেশতের জিম্মাদার হয়ে যাব। 3 নম্বর, والذين هم للزكاة فاعلون। ঈমানদাররা কৃপণ হবে না, এরা বছরে একবার হিসাব করে 1 টাকা পর্যন্ত যাকাত দিবে। বাদেশ্বরের গরিব আরেক গ্রামে যাওয়া লাগবে না। আপনার বাড়ির গরিব আর একজনের কাছে টাকা চাওয়া লাগবে না। যদি আপনি ধনী হিসাব করে বছরে একবার যাকাত দেন, আপনার আপনজন, আপনার বাড়ির, আপনার এলাকার গরিব ধনী হয়ে যাবে। কিন্তু মুসলমান যাকাত দেয় না, যদিও দেয় থাউয়া। যাকাত হচ্ছে 2 লাখ টাকা, 50,000 টাকা দিব, আর দিত না। কি ভাই কথা ঠিক কিনা? আর দিবে না। যারা ঈমানদার তাদের 3 নম্বর কোয়ালিটিটা হবে তারা হিসাব করে যাকাত দিবে। 4 নম্বরের গুণাবলী, والذين هم لفروجهم حافظون। ঈমানদারেরা তাদের লজ্জাস্থান হেফাজত করবে। তারা জিনার আড্ডায় যাবে না, ব্যভিচারে যাবে না, তারপরে তাদের গার্লফ্রেন্ড থাকবে না, মেয়েদের বয়ফ্রেন্ড থাকবে না। কি শুরু হইল বর্তমানে? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এটা কোথায় পাইলেন আপনারা? হারাম হারাম হারাম। একটু নাউজুবিল্লাহ কর না ভাই, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আপনার ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড হবে আপনার স্ত্রী, আর আপনার বয়ফ্রেন্ড হবে আপনার স্বামী। এছাড়া তো আর কেউ না। বেগানা মহিলাকে নিয়ে আপনি পার্কে যাবেন, ঘুরবেন, আপনার গার্লফ্রেন্ড, আর মহিলা বলবে আমার বয়ফ্রেন্ড। এটাকে আমরা এখন একেবারে একবালি করে নিয়েছি, মামুলি বানিয়ে নিয়েছি। চরিত্র কোথায় আছে আমাদের? আমার নবীর আদর্শে কি এটা আছে? আশিকা রাসূলের আদর্শ কি না হতে পারে? কখনো হতে পারে। ঈমানদারেরা তাদের লজ্জাস্থানে হেফাজত করবে। 5 নম্বরে, والذين هم لأماناتهم। আমানত রক্ষা করবে। একজনের কথা আর একজনের কাছে লাগাবে না, চগলখড়ি করবে না, অন্যের সম্পদ মারিয়া খাবে না।
অন্যের সম্পদ মারিয়া খাবে না। কাজে ইমানদারেরা আমানতের হেফাজত করবে। 6 নম্বরে ওয়াহদিহিম রাউন, ইমানদারেরা ওয়াদা খেলাপ করবে না, ওয়াদা রক্ষা করবে। জীবন চলে যাবে তারপর ওয়াদা খেলাপ করবে না। বর্তমানে আমরা পাক্কা মুসলমান, তালাশ করলে 1000-এর মধ্যে একজন পাওয়া যাবে না ওয়াদা ঠিক। কথা ঠিক কিনা বলেন? ওয়াদা রক্ষাকারী মুসলমান পাবেন না। আপনি যারে টাকা হাওলাত দিয়েছেন, 5000 টাকা একজনে ঋণ দিয়েছেন, এতে কত নম্বরের মুসলমান? বুঝছেন? কত নম্বরের মুসলমান বুঝবেন? আমি নিজে এটা ভুক্তভোগী। আমার অ্যাক্সিডেন্টের আগে একজনে চাইছে যে হুজুর বিপদে পড়ছি, 50,000 টাকা দেন, দিছি। আরেকজনে বলছে হুজুর ছেলের ভিসা হয়েছে, 20,000 টাকার জন্য এখন ভিসাটা আনতে পারি না, দিছি। আরেকজনে বলছে খেতে আলু খেতি করছি, সার কিনতে পারি না, 10,000 টাকা দেন, দিছি, হাওলাত দিছি। আমি যখন অ্যাক্সিডেন্ট হইলাম, আমার 15 দিনে আমার 12 লক্ষ টাকা গেছে। 12 লক্ষ টাকা গেছে। কিন্তু আমি টাকা উঠাইতে পারি না, ব্যাংকে টাকা ছিল, আমার হাত তো ছিল ব্যান্ডেজ করা, প্লাস্টার করা ছিল, স্বাক্ষরও করতে পারি না। আমার এক ছেলে ডাক্তার, সে যা পারছে দিছে, সেই আমাকে নিয়ে দৌড়াইছে, ছেলেরা দৌড়াইছে। কিন্তু যাদের থেকে আমার শিক্ষকরা টাকা দিছে, আমার মাদ্রাসার কমিটি টাকা দিছে, তাদের টাকা আবার দিয়ে দিছি। কিন্তু আমি যাদের কাছ থেকে টাকা পাবো, তারা কোনোদিন ফোন করিয়া খবর নেয় না, যাইও চায় না। বাড়িতে আইসি যাই হ্যাঁ বড় যে টাকা গুণ দেয় না। 2 জনের সাথে সালাম বন্ধ, টাকা খুঁজি, এখন সালাম দেয় না, দেখলে আরেক কিনে দেয়া নেই। কত নম্বরের মুসলমান আমরা? একটু নাউজুবিল্লাহ বলতেন না রে ভাই, আর একটু জোরে বলতেন না। যারে দিবেন আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েন, হাওলাত দিয়ে হুজুতি মন কালাকালির দরকার নেই। ঋণ সবচেয়ে বড় ভালো জিনিস, কিন্তু এখন আমাদের চরিত্রের কারণে সবচেয়ে খারাপ হয়ে গেছে। ঠিক নি কথাটা? ওয়াদা রক্ষা করবেন, লেনদেনে সব জায়গায় ওয়াদা ঠিক রাখবেন। যদি পাক্কা মুসলমান হতে চান, ওয়াদা রক্ষা করে কবরে যাবেন। আপনি মসজিদে ওয়াদা করছেন টাকা দিবেন, এটা পুরো হয়ে যাবেন, আগে ব্যাকের আগে এটা পূরণ করবেন। আপনি ওয়াদা করছেন মাদ্রাসায় দিবেন, ব্যাকের আগে এটা পূরণ করবেন। আপনি ওয়াদা করছেন অমুকের টাকা দিবেন, এটা আগে পূরণ করবেন। এরপরে সব আপনার ওয়াদা, আপনি কখন চলে যাবেন ঠিক নেই, ওয়াদা রাখা যায় না। এরপরে আলামত হলো মুমিনের গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ঈমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। আপনি 1 ওয়াক্ত পড়ছেন আর 1 ওয়াক্ত পড়েন না, মুনাফিক। আপনি 5 ওয়াক্ত পড়ছেন, আপনি ঈমানদার, সুবহানাল্লাহ বলতেন না? ঈমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। এখন আল্লাহ কয় উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণাবলী যাদের মধ্যে আছে তারা ওয়ারিস। তারা কি? তারা উত্তরসূরি, তারা মালিক। কিসের মালিক? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউসে যাইতে আমরা সবাই রাজি আছি কিনা? 2টা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। নারে তাকবীর, আওয়াজটা ভালো হয়েছে না? নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিলসিলায়ে ফুলতলি আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন, আর একবার বলেন আমিন। সর্বশেষ ঈমানদার কাকে বলে? ঈমানের সার্টিফিকেট কে দিবে? আর আপনি ঈমানদার হইছেন এটা কেমনে বুঝবেন? আর আপনার দায়িত্বটা কি? আর দায়িত্ব পালন করলে আল্লাহ কি পুরস্কার দিবেন? সর্বশেষ আপনার জন্য আরো যে 7টা গুণাবলী, এটা আপনাদেরকে বললাম। এই গুণাবলী জানলে সর্বশেষ আল্লাহ রেজাল্ট দিলেন, আপনি জান্নাতের মালিক। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। বলনা মারহাবা। আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন তো? আমার জন্য দোয়া করবেন। এখন আপনাদেরকে নিয়ে আমি একটু দোয়া করব, মুক্তাসের দোয়া করব।
কিতা ভাই 2.5 ঘন্টা হয়েছে ভাই, 2.5 ঘন্টা হয়ে গেছে। না ভাই আমি তো আপনারা আগে বলতেন, আমাকে আগে বলতেন, আমি তো আমার জানে তো দিচ্ছে না। বুঝছেন না আপনাদের আমাকে শুনে রে, আপনি উঠছেন কেন, উঠছেন কেন? আমি তো এখনো বলি নাই, হয়তো ওনার একটা আবদার করছে, তা আবদারটা আরো আগে করলে ভালো হইতো। 2.5 ঘন্টা একটা বক্তা আলোচনা করলে এরপরে আর কি থাকে বলেন শরীরে। তবে আমি জানি আরো আলোচনা করলে আপনারা শুনবেন। আজকাল মানুষ ওয়াজ শুনতে চায়, মানুষ এখন ফাও কথা শুনতে চায় না। কথা ঠিক কিনা? ফাও কথার জমানা গেছি, ফাও কথার সময় গেছি, এখন ফাও কথা শুনতে চায় না। আপনারা যারা আসছেন মহব্বতে আসছেন, ওয়াজ শোনার জন্য আসছেন, আমি আজকে আপনাদেরকে দেখলাম, আপনারা আমাকে দেখলেন। কথা ঠিক কিনা? অনেকে তো ভাবছেন আমি নাই মনে হয়, ঠিক নেই। আল্লাহ রাখছে যেন এটা তো জানলেন নাকি? আল্লাহ কবুল করো কোন আমিন। আপনাদের কাছে একটু আবদার, মুনাজাতের আগে এই 5-7 মিনিট একটা লোক উঠবেন না, তাহলে আমি বুঝবেন যে আপনি আমার সাথে দুশ্মনী করতেছেন, ষড়যন্ত্র করতেছেন। এটা করবেন না আল্লাহর ওয়াস্তে। এখানে মসজিদের কিছু কাজ আছে, তবে মসজিদের দোতলার ছাদ ঢালাই হবে। এই ছাদ ঢালাইয়ের জন্য 10 টন রডের দরকার, 10 টন রডের দরকার। যদি কেউ থাকেন যে হুজুর আমি কিছু রড দিব বা 1 টন রড দিব, একটু বলেন তো, আমি মুসাফির দোয়া করবো। আছেন নি? যদি থাকেন কেউ তো একটু বলেন। আমি এই ব্যাপারে তার কোনো আলোচনা যাই না। যদি যারা দেওয়াই না হ্যাঁ করে ওই বর্ডান লাগে না, আল্লাহ এমনি দিব, চাইলেই দেয়। যারা দিবে না সারাদিন বললেও দিবে না। তো কে আছে? দাঁড়ান দাঁড়ান, কে দিবেন বলেন? হাত উঠাইছেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান ভাই, আল্লাহর রাস্তে দাঁড়ান। আমি চাইছিলাম রড, আমি রড চাইছিলাম, রড কাতার। 1 মন রডে কি হইব ভাই? 1 মন রডে কি আর স্বাদ হইব? 1 মন রডের দাম কত? কাতার প্রবাসী আল্লাহ বিদেশ দিছে, আপনি এক সময় 10 টাকা রুজি করতে পারেন না, এখন লাখ লাখ টাকা আল্লাহ চোখে দেখাইতেছে। আপনি একটু বাড়াই চালাই দেন। কি নাম? কি নাম? কি টিপু? টিপু মিয়া? টিপু মিয়া কে? টিপু মিয়া কে? উনি কে? আপনি 2 মন রড দিয়ে যান। আমার একটা 10,000। যাক, মারহাবা, জোরে বলেন মারহাবা। জনাব টিপু মিয়া জিন্দাবাদ। দিতে তো ভালো হয় না। জনাব টিপু মিয়া 10,000 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ রুজির মধ্যে বরকত দেন। ওনার বংশের যারা কবরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন। আর কে আছেন রডের জন্য শরীক হন? রড দিবেন 10,000 টাকা করে। আরেকটা লোক বলেন, বা 1/2 টন রড দিতে পারেন, 1 টন রডও দিতে পারেন। বলেন এরপরে কে দিবেন? একটু বলেন, বলেন। আমি মুসাফির, আপনাদের কাছে আছি, এই মুনাজাত দিব। আর ঠিক এমন সময় আবদারটা করছে, এখন না পারি যাইতাম, না পারি পালাইতাম। তো বলেন ভাই। 2 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা কে আছেন? তো শরীক হন। 10,000 টাকা বলেন, রডের জন্য চাইছি। আমি শুধু রডের জন্য চাবো। 10,000 টাকা আর কে দিবেন? আরেকটা লোক বলেন, হাত তোলেন। ধনী মানুষ আছেন, লন্ডন প্রবাসী আছেন, আপনি লন্ডন নাই, আপনার ভাই আছে, নাহলে আপনার ছেলে আছে, আপনি বলেন। 10টা, আপনাদেরই তো মসজিদ, নামাজ তো আপনারই পড়বেন। আর আপনি মরে গেলে এটা সব কিয়ামত পর্যন্ত পাবেন, এটা সদকা জারিয়া। কি নাম বলেন? 10,000 টাকা আরেকজন আল্লাহর বান্দা কে দিবেন? আরে বলেন না, এত চুপ করে রইলেন কেন? এটাই তো ইমানের পরীক্ষা। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটাই তো ইমানের পরীক্ষা। 10,000 টাকা কে বলবেন? বলেন, একটু হাত তোলেন, সাহস করে বলেন। কি নাম আপনার? ওই যে কি নাম? জনাব মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব 10,000 টাকা দান করলেন। চিল্লিয়া বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ হায়াতে বরকত দেন। আল্লাহ ওনার বংশের যারা কবরে বেহেশতের বাগান বানিয়ে দেন আমিন। আপনার কি নাম? ফজলু মিয়া? মজনু? জনাব মজনু মিয়া সাহেব
10,000 টাকা দান করলেন, চিল্লি এখন মারহাবা। আল্লাহ কবুল করেন, আয় আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। মসজিদের হেফাজত করলো, জানমালের হেফাজত আপনি করেন, চিল্লিয়া সবাই বলেন আমিন। এই তোরা